আসসালামু আলাইকুম। তো আমাদের আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু। হ্যাঁ, এখন ফর্মাল কথাবার্তা ছিল। তো আজকে যে কারণে আমি বলেছি যে ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি আজকের আমাদের একটা নোট বাকি আছে, নোট 10। এটা ছাড়া প্রায় বাকি যত বাক্য আছে সবগুলাই আমাদের এই নিয়মের মধ্যেই সলভ করা সম্ভব। ওকে, তোমরা একটু দেখো আমার সাথে, আমি প্র্যাকটিস করাবো, তারপরে তোমরা আবার বাসায় হাতে কলমে প্র্যাকটিস করবা। হ্যাঁ, ওকে। আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, ও আমি যে একটা ইয়ে দিছিলাম, এটা কি সলভ করছো গতকালকে বঙ্গবন্ধুর উপরে? স্যার প্র্যাকটিস 10টা বাক্য করেছি। আচ্ছা, স্যার 10টার মতো হ্যাঁ, করা সমস্যা নেই। হয়েছে, এরপর আর করা হয়নি। হ্যাঁ, এখানে বাকিটা কারণ আছে, কারণ এখানে এই শীটটা কেন দেওয়ার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, আমরা যদি বঙ্গবন্ধু, এটা পুরো বঙ্গবন্ধু বায়োগ্রাফি চলে আসছে না বলতে গেলে, বা জি স্যার, একটা। হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু বঙ্গবন্ধু মোটামুটি একটা ভাইটাল বিষয়, ভাইটাল পয়েন্ট, অতএব বঙ্গবন্ধুর উপরেই মোটামুটি মৌলিক তথ্যগুলো এখানে চলে আসছে। হ্যাঁ, আচ্ছা, যদি কখনো বঙ্গবন্ধুর উপরে কোনো ট্রান্সলেশন আসে তাহলে সেটা কাজে লাগাতে পারবা। হ্যাঁ, কেউ আনমিউট করো না, অবশ্যই আনমিউট করো না, আগে আমার কথা শোনো। তো আমি প্রথম থেকে বলি, আমরা নয়টা নয়টা নিয়মের কথা একটু অ্যানালাইসিস করি। দেখো, নয়টা নিয়ম দিয়ে মোটামুটি অনুবাদ গুলো করা যাচ্ছে কিনা। প্রথমত আমরা বলছি যে সিদ্ধান্ত নিতে আমরা সিদ্ধান্তটা নেবো, সিদ্ধান্তটা হলো আবেগের পরিবর্তে। ফয়সাল রনি প্লিজ, আমি তোমাদের কথা বলার সুযোগ দিই, কিন্তু খুব অ্যালার্ট থাকো, কোনো মতে যেন মানে মাইক্রোফোনে ওপেন না হয়। তো প্রথমে আমরা কি করব, তোমার এই সিদ্ধান্ত নেবো এটা কি সিম্পলে করবো নাকি কমপ্লেক্স করবো, নাকি যেইভাবে দেওয়া আছে এইভাবে আমি করে ফেলতে পারবো। যদি বাক্যটা সিম্পল সেন্টেন্সে করতে সমস্যা হয়, আমরা কমপ্লেক্স কম্পাউন্ডে অবশ্যই রূপান্তর করে ফেলবো, অবশ্যই আজকে ক্লাসে আমি দেখাবো। আর যদি সিম্পলে করতে পারি, যেভাবে স্ট্রাকচার দেওয়া আছে সেভাবে মিললে তো আলহামদুলিল্লাহ, আনলে স্ট্রাকচার পরিবর্তন করবো। হ্যাঁ, এটা হলো প্রথম কথা ছিল। আচ্ছা, তারপরে সেকেন্ড, দ্বিতীয় এবং প্রথম কথাই বলছে যে কোনো কঠিন শব্দ পাইলে এটা আমরা আগেই চিন্তা করে ফেলবো, আগে বাছাই করে ফেলবো পরীক্ষার শুরুতে। এই সমস্ত মৌলিক কথাগুলো ছিল। নোট 2 ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নোট 2 এন্ড নোট 9, এই দুইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো সাবজেক্ট প্লাস ভার প্লাস সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট খুঁজে বের করবো, তারপরে আমরা ভারটা খুঁজে বের করবো। কাকে কি, দুইটা প্রশ্ন করবো, মনে রাখবা, কাকে কি অথবা কি কাকে, এই দুইটা প্রশ্ন করে উত্তর বসাবো। বসানোর পরে আমরা উত্তর বসাতে থাকবো, কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন ইত্যাদি যাবতীয় প্রশ্নগুলো আমরা বসাতে শুরু করবো। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তোমরা কিন্তু এই মাঝে মাঝে রুসাফর রহমান একটু ইয়া করবে। হ্যাঁ, তোমরা এটা সহজ ভাবে নিও, কারণ আমি যেহেতু বাসা থেকেই তো ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ওকে। তারপরে তো এরপরে এই এক নোট 2 আর নোট 2 না মিললে আমরা চেষ্টা করবো সাবজেক্ট নোট 9, এই দুইটাই মৌলিক ফর্মুলা, আর কিচ্ছু লাগবে না। নোট 9 হলো সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের পর আমরা অবজেক্টটা বসাবো, অবজেক্টের পর আমরা সরাসরি শেষ থেকে শুরুর দিকে অনুবাদ করতে শুরু করব। শেষ থেকে শুরুর দিকে আসলেই মোটামুটি অধিকাংশ বাক্যের অনুবাদ মিলে যাওয়ার কথা। আর একটা থাকে নোট 10, এটা আমি রিলেটিভ প্রনাউনের বিষয়টা, ওই বঙ্গবন্ধু যে কোটটি পরিধান করতেন। হ্যাঁ, দেখো এই যে একটা বাক্য আছে, বঙ্গবন্ধু যে কোটটি পরিধান করতেন, এই যে এটা ফোরটা কি কেটে ফেলছে নাকি? হ্যাঁ, এটা, হ্যাঁ, বঙ্গবন্ধু তার রাজনৈতিক দেখো যে রাজনৈতিক, এই যে একটা বাক্য আছে এখানে, বঙ্গবন্ধু তার রাজনৈতিক শেখ মুজিবুর রহমান তার রাজনৈতিক প্রচারণায় যে কোট পরিধান করতেন সেটিকে মুজিব কোট নামে ডাকা হয়। এই বাক্যটাতে আমার লেখা আছে ফলো নোট 10, মানে এখানে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহার, মানে দ্য কোট দ্যাট বঙ্গবন্ধু ইউজ টু ওয়্যার ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইনস ইজ কি বলো, ইজ কল্ড মুজিব কোট। মানে মূল বাক্যটা হলো, এটা কমপ্লেক্স সেন্টেন্সের বিষয়টা। কমপ্লেক্স সেন্টেন্সও তোমার সমস্যা নেই, কিন্তু রিলেটিভ প্রনাউনটা অনেক সময় আমরা এলোমেলো করে ফেলি, অনেক সময় পারি না। এই জন্য আমি এটা আলাদা নোট রাখছি। শুনে রেখো, বঙ্গবন্ধু যে কোটটি রাজনৈতিক প্রচারণায় পরিধান করতেন সেটিকে মুজিব কোট বলে ডাকা হয়। তো দ্য কোট ইজ কল্ড মুজিব কোট, কোটটাকে মুজিব কোট বলা হয়। দ্য কোট ইজ কল্ড মুজিব কোট। এখন এই কোটের পরিচয় কি? দ্যাট, যেটা বঙ্গবন্ধু ইউজ টু কোট অন বা ইউজ টু ওয়্যার ইন হিজ পলিটিক্যাল ক্যাম্পেইনস। তোমরা কি আমার কথা স্বাভাবিকভাবে তো বুঝছোই, মানে বঙ্গবন্ধু ওই যে দ্য কোট ইজ কল্ড মুজিব কোট, কোটটিকে মুজিব কোট বলা হয়। এখন যে সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজটা আছে সেটা আমরা কোথায় বসাইলাম বলো? সেটা কোথায় বসাইছি? ওই কোটের পাশে। রিলেটিভ প্রনাউনের ব্যবহারটা আছে, রিলেটিভ প্রনাউন তার অ্যান্টিসিডেন্টের পাশে বসে। রিলেটিভ প্রনাউন যুক্ত যে ক্লজটা আছে সেটা অ্যান্টিসিডেন্টের পাশে বসে।
এই কথাটার জন্য আমি আর একটা এক্সট্রা ক্লাস ভালো করে গুছাই দেবো। সাউন্ড কি ক্লিয়ার কিনা দু একজন বলো আমারে। ক্লিয়ার স্যার। সাউন্ড ক্লিয়ার জি স্যার। ক্লিয়ার স্যার। মিউট করে ফেল, মিউট করে স্যার ফেল। ক্লিয়ার আছে। আচ্ছা গেল এটা। হ্যাঁ, এরপরে নোট 9। আচ্ছা তাহলে নোট আমরা লাগবে নোট 2 এবং নোট 9। আর এছাড়া বাকিগুলো বললাম কোনো শব্দ যদি আমরা হুবহু না পারি এটাকে আমরা রিভাইজ করব, বাংলায় শেপ করব, রিশেপ করব, কাছাকাছি আনবো, দুর্বল শব্দ আনবো, দূরতম শব্দ আইন না বসাইলেও অনুবাদ করার চেষ্টা করব। আর একান্তই যদি শব্দটা না বসাইলেও কোনো সমস্যা না হয়, অনুবাদে প্রভাব না ফেলে, আমরা এত ভাববো না। ভাইবার সময় নষ্ট করার মতো সুযোগ আমাদের খুব কম। এরপরে কিছু স্ট্রাকচার আছে, কিছু অ্যাডভার্ব শুরুতে বসাবো, কিছু অ্যাডভার্ব মাঝে বসাবো, কোনো বাক্যের মূল ভার খুঁজে না পাইলে টু বি ভার বসাবো, একদম টাটকা মুখস্থ করে ফেলে এগুলো, এই কথাগুলো। তারপরে আমরা দেয়ার দিয়ে কোথাও কোনো কিছু আছে নেই থাকা না থাকা, যেমন আজকে বলবা আছে নেই থাকা না থাকা দিয়ে দেয়ার দিয়ে শুরু হবে। বাক্যে কোনো সাবজেক্ট খুঁজে না পাইলে আমরা ইট ইজ দিয়ে অনুবাদটা শুরু করব। ইট ইজ বা দেয়ার ইজ দিয়ে অনুবাদ শুরু করলে সাধারণত শেষ থেকে শুরুর দিকে আমরা অনুবাদটা করতে পারি, তাই না? অনুবাদটা শেষ থেকে শুরুর দিকে আমরা নিয়ে আসতে পারি, তাই তো? এরপরে অনুবাদে পেসিভ ভয়েসের প্রয়োগ তোমরা মনে আছে কিনা? ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যায়, যেতে পারে, এগুলো হইলে কি হয় বলতো? পেসিভ ভয়েসের বিষয়। হ্যাঁ, পেসিভ ভয়েস, আমরা পেসিভ ভয়েস অনুবাদটা পেসিভ ভয়েসে করবো, এই তো। এগুলোই ছিল আমার মূল কথা। আর ইয়ার কথাটা ছিল ইয়া, মানে কাজটি করিয়া, ভাত খাইয়া, ইয়া যত থাকবে সেগুলো প্রেজেন্ট পার্টিসিপল হবে অথবা পারফেক্ট পার্টিসিপল হবে। হ্যাঁ, মানে আমি নাস্তা করে বাজারে গেলাম, তাহলে ফিনিশিং মাই ডিনার অথবা হ্যাভিং ফিনিশড মাই ডিনার আই কি বলো, ওয়েন্ট টু মার্কেট। ওকে, তো চলো ওকে। হ্যাঁ, তো এবার আসো নোট, এটা কত দেখি তো। আচ্ছা আমি আগে 6 এটা দেখি তো, এটাকে একটু করাই। হ্যাঁ, আচ্ছা এই ট্রান্সলেশন প্র্যাকটিস শিট 9টা একটু দেখাচ্ছি। এটা হলো আমরা কি করব, এটা আমরা নোট 8-9 ফলো করলেই হচ্ছে। দেখো 8-9 ফলো করলে হচ্ছে। হ্যাঁ, দেখো আমি একটু করে দেখো, এই যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে স্মরণ রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয় ভাস্কর্য সংসপ্তক। এবার বলো আমারে এই বাক্যের সাবজেক্ট কি? কমেন্ট বক্সে বলো, আনমিউট করার দরকার নেই, কমেন্ট বক্সে বলো, কমেন্ট বক্সে বলো এই বাক্যের সাবজেক্ট কি? হ্যাঁ, কমেন্ট বক্সে আরো কয়েকজন বলো। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এই বাক্যের ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দ্য স্কাল্পচার, তোমরা আমি মিউট করে ফেলতেছি, দাঁড়াও। আচ্ছা, তাহলে ভাস্কর্য সংসপ্তক। হ্যাঁ, তাহলে ভাস্কর্য সংসপ্তক। হ্যাঁ, তাহলে এবার বলো নির্মাণ করা হয়। একটু খেয়াল করে দেখো নোট 8-এ কি বলা আছে। নোট 8-এ বলা আছে, দেখো দেখো আচ্ছা তাহলে ধরো তাহলে সব ওকে না, ধরো এই নোট 8টা হলো এটা না, নোট 8 এটা হলো, দেখো বাংলা বাক্যের শেষে হয়, হলো, হবে, হচ্ছিল, হতে পারে, যায়, যেতে পারে, তাই না? লেখা আছে না এটা? এটা থাকলে আমরা পেসিভ ভয়েসের স্ট্রাকচার প্রয়োগ করব। এই কথাটা মনে আছে কিনা তোমাদের বলো, হ্যাঁ বা না বলো। এই যে হ্যাঁ, এই যে বাংলা, এই যে ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, তাই না? এই কথাটা তাহলে দেখো আমাদের এই নিয়মের সাথে কিন্তু মিলছে কি দেখো, মহান নির্মাণ করা হয়, তাই না? নির্মাণ করা হয়, তাহলে নির্মাণ করা হয় বা হয়েছে, যেটাই তুমি বলো, তাহলে ভাস্কর্য সংসপ্ত
আচ্ছা ও তাহলে দেখো গেল সরি কেটে গেল। তাহলে দেখো এবার আসো আমি সরাসরি বুঝাই দিই, তুমি বাসায় বাসায় যেটা প্র্যাকটিস করবো। দেখো আমি সাবজেক্ট কাকে নিয়েছি, সাবজেক্ট কাকে নিয়েছি, দ্য স্কাল্পচার, দ্য মনুমেন্ট অথবা দ্য স্ট্যাচু, এটাকে নিয়েছি। ওকে, আচ্ছা তাহলে দ্য স্কাল্পচার, মনুমেন্ট, স্ট্যাচুটাকে আমরা কি করেছি বলো, সাবজেক্ট হিসেবে নিয়েছি। এরপরে তুমি ওয়াজ অথবা হ্যাজ বিন অথবা ইজ, ওয়াজ দিলেই বেটার হবে যেহেতু আগে তৈরি করা হয়েছে। ওয়াজ অথবা হ্যাজ বিন কনস্ট্রাক্টেড অথবা বিল্ড। দেখো আগে নোটটা আমরা ফলো করতে পারছি কিনা। তাহলে ভাস্কর্য সংসপ্ত, নির্মাণ করা হয়, তাই না? এরপরে জাস্ট শেষ থেকে শুরুর দিকে আসতে থাকো। কোথায়? এট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে কি মহান মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস, ইতিহাস ঐতিহ্য ও চেতনাকে স্মরণ রাখতে। এর আগে এসেছে যে স্মরণ রাখতে, তাহলে টু রিমেম্বার, টু কমেমোরেট, যেটাই ব্যবহার করি, টু অনার, হ্যাঁ টু মানে গিভ রেসপেক্ট। ধরো কিচ্ছু পারো না, মানে একটু দ্রুততম শব্দ হইলেও আমরা ব্যবহার করতে পারবো, নো প্রবলেম। স্মরণ রাখতে, টু রিমেম্বার, হ্যাঁ টু অনার, অনার শব্দটা সহজ এখানে। যদি একদমই মনে না পারে, সম্মান দেখাতে, চেতনাকে সম্মান দেখাতে। দেখো স্মরণ রাখা আমার মনে পড়ছে না, আমি বলে ফেলাম যে চেতনাকে সম্মান করতে। কাকে? এরপরে কি? গ্লোরিয়াস হিস্ট্রি, এরপরে ট্রেডিশন এন্ড কি বলো স্পিরিট, হ্যাঁ বা কি বলো আইডিওলজি, তুমি যেটাই তুমি বলো, হ্যাঁ ওকে। এরপরে অফ গ্রেট লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। এবার বলো এই আমরা যে 43rd BCS এর যে অনুবাদটা পুরোটাই মিলছে, এটা অবিকল নোট 9 ফলো করেছি কিনা, আমরা নোট 9 এবং 8 ফলো করেছি কিনা। অর্থাৎ প্রথমে আমরা সাবজেক্ট নিয়েছি ভাস্কর্য, স্ট্যাচু সংসপ্তক বা দ্য কালচার, মনুমেন্ট সংসপ্তক অথবা যেটি তুমি বলো। এরপর নির্মাণ করা হয় ওয়াজ বিল্ড অথবা হ্যাজ বিন বিল্ড এট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টু রিমেম্বার দ্য গ্লোরিয়াস কি বলো হিস্ট্রি, ট্রেডিশন এন্ড স্পিরিট অফ গ্রেট লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। ইয়েস অর নো বলো, মানে নিয়মের সাথে অবিকল ভাবে মিলেছে কিনা। ইয়েস অর ডান? আমি বলে রাখি ইন ফর দিলে রিমেম্বারিং, এটা তো বুঝুই, আর টু দিলে রিমেম্বার, ইন অর্ডার টু, কত ভাবে দেওয়া যায়। আচ্ছা তোমাদের কাজ রয়ে গেল, আজকে যারা রেকর্ডিং ও শুনবা তোমাদের আমার কাজটা শুনো। আমি তো এই শীটটা দিয়ে দেবো, তোমরা এখন লেখালেখি বন্ধ করো, কোনো লেখা না। এই শীটটা দিলে তুমি অবিকল আবার এটা অনুবাদ করবা, আমি যেভাবে বলছি এইভাবে, তোমার পদ্ধতিতে না। তুমি অন্যভাবে তো করে ফেলতে পারোই, আমি জানি অনেকভাবে অনুবাদ করা যায়, কিন্তু তুমি আমি যেভাবে বলছি এইভাবে এই শীটটা দেওয়ার পরে কোনো ধরনের সমাধান না দেখে তুমি নিজে নিজে করবা। আমার সাথে কথা দাও, আমার সাথে কথা দাও। ইয়েস বলো, প্রমিস বলো, ইয়েস না প্রমিস বলো। আবার বললাম আমি এই আজকের শীটগুলা, হ্যাঁ ইনশাল্লাহ প্রমিস, হ্যাঁ। অর্থাৎ শীটটা সলভ করার পরে সমাধান দেখবা না, তারপরে তুমি খাতায় দেখে দেখে বাংলাটা দেখে ইংলিশটা লিখবা আলহামদুলিল্লাহ, যদি নিজে নিজে করতে পারো হেল্প নেওয়া ছাড়াই। আর যদি একদমই প্রয়োজন হয় তখন হেল্প নিবা। ওকে, হাতে কলমে প্র্যাকটিস করাচ্ছি তোমার, হ্যাঁ ওকে অবশ্য। আচ্ছা পরের বাক্যটা একটু দেখো। ও আচ্ছা, এখন তোমরা আমার একটু বলো এই বাক্যের মধ্যে আমি যদি টু কমেমোরেট দ্য গ্লোরিয়াস, এটা আমি নিয়ে আসি, টু কমেমোরেট দ্য গ্লোরিয়াস হিস্ট্রি, ট্রেডিশন এন্ড স্কাল্পচার, হ্যাঁ সরি হিস্ট্রি, টু কমেমোরেট, টু রিমেম্বার দ্য গ্লোরিয়াস হিস্ট্রি, ট্রেডিশন এন্ড স্পিরিট অফ দ্য গ্রেট লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। দ্য স্কাল্পচার সংসপ্তক ওয়াজ কনস্ট্রাক্টেড এট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তোমরা আমারে বলো, আমরা যদি অ্যাডভার্বিয়াল এটা আগে নিয়ে আসি, কোনো আপত্তি আছে কিনা তোমার? ইয়েস অর নো বলো, কোনো আপত্তি নেই। তুমি যদি বলো এট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দ্য স্কাল্পচার সংসপ্তক, এটা যদি আমরা আগে নিয়ে আসি, কোনো প্রবলেম আছে? নাই। বলবা যে এই পুরা বিসিএস এই প্রশ্নটার মধ্যে আমাদের সবার
এই পৃথিবীতে যত মানুষই এটাকে ইংরেজিতে অনুবাদ করুক, প্রত্যেকের শুধু মিল থাকতে হবে, দ্য স্কাল্পচার, মনুমেন্ট, স্ট্যাচু, সংসপ্তক, এটা যা লিখুক, যেইভাবে অনুবাদ করুক, এটা আগে লিখবে, এটা লিখবে, এইটার সাথে সাথে ওয়াজ বিল্ড অথবা কনস্ট্রাক্টেড, মানে দ্য স্ট্যাচু, দ্য মনুমেন্ট, সংসপ্তক হ্যাজ বিন বিল্ড, এটুক পর্যন্ত একসাথে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্মরণ রাখতে ওই যত আছে এগুলো যদি আমরা আটপিচ করে বসাই, আমাদের কি কোনো খুব বেশি প্রবলেম হবে? ইয়েস অর নো বলো, ইয়েস অর নো, ক্লিয়ার? তুমি শুরু নিয়ে আসো। বরং আমি কিন্তু একটা কথা বলছি, সব অ্যাডভার্বিয়াল শেষে বসাইলে ভালো লাগে না আমার কাছে, এই জন্য আমরা দুই একটা অ্যাডভার্বিয়াল আগে নিয়ে আসো। এর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তুমি আগে নিয়ে আসো, নো প্রবলেম। টু গ্লোরিফাই দা, এই মানে ওই যে হিস্ট্রি, টু হিস্ট্রি, এগুলারে গ্লোরিফাই করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ওকে, আসো সেকেন্ড। 2 নম্বরে এই যে নোট টু স্পষ্ট লেখা আছে, নোট টু এর বক্তব্য অনুযায়ী অ্যাডভার্বিয়াল গুলো আগে পরে সুবিধা মতো স্থানে বসানো যেতে পারে, তবে মনে রাখতে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ক্লজ বা পার্টিসিপল ফ্রেজ বাক্যের শুরুতে বসালে কমা দিতে হয়। এই যে আমি একটা কমা ব্যবহার করেছি, তাহলে বলো এর আগে কিন্তু আমি কমা ব্যবহার করি নাই। এই যে যখন আমি বলছি টু কমেমোরেট দা, এই যে টু কমেমোরেটের পূর্বে কিন্তু আমি এখানে কমা ব্যবহার করি নাই, কিন্তু এখন যখন অ্যাডভার্বিয়াল হিসাবে আমি আগে নিয়ে এসেছি, সেই হিসাবে আমি কমা ব্যবহার করেছি। আশা করি তোমরা আমার পয়েন্টটা বুঝতে পারছো। বাংলাদেশ এখন বিশ্বে নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হচ্ছে, তাহলে ভার প্লাস হবে হচ্ছে, এটা প্যাসিভ ভয়েস, বিবেচিত হচ্ছে। তাহলে তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত যে নাও, এট প্রেজেন্ট আমরা আগে নিয়ে আসতে পারি, এটা আমরা নোট 3 দিয়ে বলে দিছি যে কিছু কিছু অ্যাডভার্ব আমরা আগে নিয়ে আসতে পারি, এট প্রেজেন্ট, নাও, ফ্রিকুয়েন্টলি, ওকেশনালি, এট দিস টাইম, ইন দ্য সেম টাইম, এগুলা। তারপরে সাবজেক্টকে বাংলাদেশ, তারপরে বিবেচিত হচ্ছে, ইজ কনসিডার্ড, বাংলাদেশ ইজ কনসিডার্ড অথবা বাংলাদেশ ইজ রিগার্ডেড। তাহলে এট প্রেজেন্ট, নাও, বাংলাদেশ ইজ কনসিডার্ড অথবা রিগার্ডেড। কিভাবে? দৃষ্টান্ত হিসাবে, এজ এন এক্সাম্পল, দৃষ্টান্ত হিসাবে। শেষ থেকে শুরু, বাংলাদেশ হ্যাজ বিন, বাংলাদেশ ইজ কনসিডার্ড, ইজ হচ্ছে, যেহেতু তুমি বলতে যাচ্ছ, তুমি চাইলে কিন্তু ইজ বিং ও বলতে পারো, এখানে ইজ বিং দিয়ে দাও, বিবেচিত হচ্ছে, কন্টিনিউয়াস টেন্স কিন্তু। বাংলাদেশ এট প্রেজেন্ট, বাংলাদেশ ইজ বিং দিয়ে দিলে আমার কাছে আরো ভালো হবে। ইজ বিং কনসিডার্ড, ইজ কনসিডার্ড না দিয়ে ইজ বিং দিলে ভালো হবে, তাই কিনা বলো তো আমার সাথে? ইজ বিং দিলে ভালো হচ্ছে না? মানে এখানে বিবেচিত হয় না তো, হচ্ছে। তাহলে এট প্রেজেন্ট, যেহেতু এট প্রেজেন্ট আছে, কোন কন্টিনিউয়াস নিলে ভালো হবে? বাংলাদেশ, সাবজেক্ট হলো কে বিবেচিত হচ্ছে? বাংলাদেশ বিবেচিত হচ্ছে দৃষ্টান্ত হিসাবে, এজ এন এক্সাম্পল, এজ এন ইনস্ট্যান্স, এজ এ ডকুমেন্ট, এরপরে অফ এম্পাওয়ারমেন্ট অফ উমেন অথবা উইমেন এম্পাওয়ারমেন্ট, পরে ইন দা ওয়ার্ল্ড। আর এট প্রেজেন্ট তো আমরা আগে নিয়ে আসছি। আর তো এবার বলো, এখানে অ্যাডভার্বিয়াল তো আরো পাওয়া গেছে। আমি যদি বলি এজ এন এক্সাম্পল অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, এজ এন এক্সাম্পল অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, এই কথাটা যদি আমি আগে নিয়ে আসি, এজ এন এক্সাম্পল অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, নাও বাংলাদেশ ইজ কনসিডার্ড, বাংলাদেশ ইজ কনসিডার্ড ইন দা ওয়ার্ল্ড, বাংলাদেশ ইজ বিং কনসিডার্ড ইন দা ওয়ার্ল্ড। তাহলে এটা ভালো লাগে না, এই অ্যাডভার্বিয়াল শুরুতে আনলে ভালো লাগে না, বরং শেষে দিলে ভালো লাগে। দেখবো যে ফ্লুয়েন্সিটা কোন দিক দিয়ে দিলে ভালো লাগে, কিন্তু আমার বাক্য কাটবে না। এজ এন এক্সাম্পল অফ উইমেন এম্পাওয়ারমেন্ট, বাংলাদেশ ইজ বিং কনসিডার্ড এট প্রেজেন্ট। এটা হচ্ছে আমার মনে হয় যে এট প্রেজেন্ট বাংলাদেশ ইজ বিং কনসিডার্ড এজ এন এক্সাম্পল অফ, কি বলো, এম্পাওয়ারমেন্ট অফ উইমেন ইন দা ওয়ার্ল্ড। তুমি ইন দা ওয়ার্ল্ড তুমি যে কোনো জায়গায় এনে বসাতে পারো, এট প্রেজেন্ট ইন দা হোল ওয়ার্ল্ড বাংলাদেশ ইজ বিং কনসিডার্ড, বুঝছো কিনা? বাংলাদেশ ইজ বিং গ্লোবালি কনসিডার্ড, তুমি চাইলে কিন্তু ইজ বিং এর পরে এই গ্লোবালিটা, এই যে ইন দা ওয়ার্ল্ড না, গ্লোবাল লিস্ট ওটা দিয়ে দিতে পারো, নো প্রবলেম। তাহলে আমার সাথে তুমি কথা দাও, তোমার সাথে আমার এগ্রিমেন্ট এতটুকু, এই বাক্যে যে বাংলাদেশ ইজ বিং কনসিডার্ড, এটুকু পর্যন্ত আমার মূল কথাটা, সাবজেক্ট প্লাস ভার্ব, আর যেহেতু সবগুলো অ্যাডভার্বিয়াল, আমি আগে পরে আমার সুবিধা মতো স্থানে বসাতে পারবো। তোমরা কি আমার পয়েন্টটা বুঝতে পারছো? এট প্রেজেন্টের পরে কমা, ওই যে মানে আমি বলে রাখলাম, এট প্রেজেন্টের পরে কমা দিতে পারো, কিন্তু যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে কমন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, তাহলে তুমি না দিলেও কোনো প্রবলেম নেই, তবে দিলেও কোনো প্রবলেম নেই। আমেরিকানে দিবা, আর সরি আমেরিকানে দেওয়ার দরকার নেই, ব্রিটিশে হলে দিবা, এই হলো বিষয়। কিন্তু যদি বড় অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়, অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, যেটাতে তোমার একেবারে পজ দিবা, সেখানে তুমি দিতেই হবে। যেমন উপরের বাক্যটাতে এখানে দিবাই, আর নিচেরটাতে আমেরিকান হলে দেওয়ার দরকার নেই, ব্রিটিশ হলে দিবা। ওকে,
এবার আসো আচ্ছা দেখো, এবার বাক্যটা হয়েছে, তোমাদের সাথে একটু আমি কথা শেয়ার করে নিই। ধরো এইগুলো বাংলা বাক্যটা আমি খাতায় বইয়ে মানে লেখা এরকম বোর্ডে লেখা দিয়া হয়তো আমার অনেক সময় লাগতো, কিন্তু এখন আমি বাক্যটা বুঝিয়ে দিচ্ছি, তুমি নিজে করবা। ওকে, এগুলো পার্থক্য, আগের ক্লাসের সাথে এই ক্লাসটার পার্থক্য হলো, গতবারের চেয়ে পার্থক্যটা হলো এখানে। আমি তোমার বুঝিয়ে দিচ্ছি, তুমি নিজে একটু বেশি কাজ করতে হবে এখানে। হ্যাঁ, ওকে, দেখো ষষ্ঠ বাক্যটা পড়ো, বাক্যটা পড়ো আগে, বাক্যটা আমার সাথে পড়ো। ষষ্ঠ ও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্থনৈতিক, রাজনৈতিক সহ সকল কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণকে পরিবর্তনের মূল চালিকা হিসাবে বিবেচনা করা হয়। ওকে, তাহলে বিবেচনা করা হয়েছে। ওকে, ওকে, হ্যাঁ, তো দেখো আমি দুই ভাবে অনুবাদটা করে দেখাচ্ছি। একটা হলো অ্যাক্টিভও করতে পারো, প্যাসিভও করতে পারো। আমি সেটা একটু পরে আমি প্যাসিভেরটা আগে দেখাবো। তো আগে দেখো, আমরা একসাথে লেখা যে আন্ডারলাইন করে ফেললাম, ষষ্ঠ সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়, তারপরে কি বলো, অর্থনৈতিক পরিকল্পনায় অর্থনৈতিক, আন্ডারলাইন করলাম, অর্থনৈতিক, রাজনৈতিক সহ সকল রাজনৈতিক কর্মকাণ্ডে, সকল কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণকে পরিবর্তনের মূল চালিকা হিসেবে কি বলো বিবেচনা করা হয়েছে। এই বাক্যের সাবজেক্টটা কি আগে বলো? এই বাক্যের সাবজেক্টটা কি? এই সাবজেক্ট যদি না ধরতে পারো তাহলে কিন্তু একটু অনুবাদ করতে ঝামেলাই হবে। এই বাক্যের সাবজেক্ট কি? কমেন্ট বক্সে বলো। মূল কথাটা কোনটা, মূল সাবজেক্ট, একদম দুই এক শব্দের সাবজেক্টটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, অনেক ধরে বলছো, থ্যাংক ইউ। নো 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 নো, হ্যাঁ, কাকে, মানে ভাবটাকে প্রশ্ন করো, বলো কাকে বিবেচনা করা হয়েছে, কাকে বিবেচনা করা হয়েছে। পেসিভ ভয়েসে কি বা কাকে পাইলে সাবজেক্ট পেয়ে যাবা, কাকে বিবেচনা করা হয়েছে বলো তো? নারীর অংশগ্রহণকে। তাহলে নারীর অংশগ্রহণকে কিন্তু এখানে বইলেই শেষ হবে না। এই নারীর অংশগ্রহণের সাথে কিন্তু এই পুরাটা মিলে কিন্তু সাবজেক্ট হচ্ছে এই যে অর্থনৈতিক, রাজনৈতিক সহ সকল কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণকে। তাহলে উইমেন্স পার্টিসিপেশন অথবা দ্য পার্টিসিপেশন অফ উইমেন ইন অল সোশিও ইকোনমিক বা ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, অথবা ইকোনমিক পলিটিক্যাল সরি আমি বললাম, তাহলে দ্য পার্টিসিপেশন অফ উইমেন ইন অল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। দেখো আরেকবার সাবজেক্ট অনুবাদটা কিভাবে করছি, প্লিজ মনোযোগ দিয়ে দেখো। আবার ভিন্নভাবে করবো একটু পরে, সময় দাও আমারে। দেখো কই, ওকে, তাহলে দেখো নারীর অংশগ্রহণকে উইমেন্স পার্টিসিপেশন অথবা দ্য পার্টিসিপেশন অফ উইমেন। এখানে সাথে আমরা হ্যাজ বিন কনসিডার্ড দিলে, হ্যাজ বিন রিগার্ডেড অথবা হ্যাজ বিন কনসিডার্ড দিলেও পারতাম, কিন্তু আমরা নারীর অংশগ্রহণটা কোথায়, ওই যে এই জায়গার মধ্যে, এটা পুরোটা সাবজেক্ট অন্তর্ভুক্ত। তাহলে পার্টিসিপেশন অফ উইমেন কোথায়? সকল কর্মকাণ্ডে, ইন অল অ্যাক্টিভিটিস, তারপরে ইনক্লুডিং পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক, নট ইকোনমিক্যাল বলা যাবে না, ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী, ইকোনমিক বলতে হবে। ইকোনমিক মানে অর্থনৈতিক, আর ইকোনমিক্যাল হলো মিতব্যয়ী। মনে থাকবে তো? একজন লেখা দাও কমেন্ট বক্সে লিখো, ইকোনমিক হলো অর্থনৈতিক আর ইকোনমিক্যাল অর্থ হলো মিতব্যয়ী, অর্থ পরিবর্তন হয়ে যাবে। তাহলে হ্যাজ বিন কনসিডার্ড, বিবেচনা করা হয়েছে। তাহলে কি হিসাবে, ব্যাপারে শেষ থেকে শুরুর দিকে আসো, তাহলে কি হিসাবে বলতো? এজ দা কি বলো, মূল চালিকা শক্তি, এজ দ্য মেইন ফোর্স, এজ দ্য মেইন স্প্রিং, তাই না, অফ কি বলো চেঞ্জ, এজ দ্য মেইন ফোর্স অফ কি বলো, এজ দ্য মেইন কি টু চেঞ্জ, অথবা এজ দ্য মেইন ফোর্স অফ চেঞ্জ। হ্যাঁ, এরপরে কি বলো, ইন দ্য 6th and 7th কি বলো 5-year প্ল্যান। ওকে, তাহলে আমরা শেষ থেকে শুরুর দিকে, তাহলে আমি সমাধানটা আরেকবার হাতে কলমে তোমার দেখাচ্ছি কিভাবে আমি করছি। দেখো আরেকবার, দুই ভাবে আমি অনুবাদটা করছি। দেখো, এক নম্বর হলো উইমেন্স পার্টিসিপেশন in all activities including economic and political has been considered as the main driving force for change in the 6th and আচ্ছা, এবার আমারে বলো তোমরা, আমি যে in the 6th and 7th 5-year plan এই অ্যাডভার্বিয়ালটা আগে নিয়ে আসছি, শেষে না এনে, এটা কি খারাপ লেগেছে না ভালো লেগেছে?
কিছু কিছু অ্যাডভার্বিয়াল আমরা কি করব, অ্যাডভার্বিয়াল সবগুলা শেষে না বসাই আমরা কি করব বলো, শুরুতে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি বলি তুমি যদি এইভাবে অনুবাদ করো, ইন দ্য 6th and 7th 5-year plans, হ্যাঁ, প্ল্যান্স বলছে কিন্তু যদি দুইটা আছে, প্ল্যান বললে কিন্তু হবে না, এখানে প্ল্যান্স কেন বলছি এটা কিন্তু বুঝতে হবে। তাহলে ইন দ্য 6th and 7th 5-year plans, তাহলে 5 ইয়ার্স হবে না, কিন্তু বলো 5 ইয়ার্স কেন হবে না? কারণ 5 ইয়ার্স না হওয়ার কারণটা হলো এই এই প্ল্যানটা হলো নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। তাহলে ইন দ্য 6th and 7th 5-year plan, নট 5 ইয়ার্স প্ল্যান, আমরা জানি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ প্লুরাল হয় না। তাহলে ইন দ্য 6th and 7th 5-year plan, তাহলে কি বলো, উইমেন্স পার্টিসিপেশন ইন অল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং কি বলো ইকোনমিক এন্ড পলিটিক্যাল হ্যাজ বিন কনসিডার্ড অ্যাজ দ্য মেইন ড্রাইভিং ফোর্স অফ দ্য ট্রেন। ঠিক আছে তো? আর তুমি যদি বলো যে না আমি এটাকে অ্যাক্টিভে করতে চাই, তাহলে বাক্যটা কিভাবে হবে দেখো। তাহলে আমরা বাক্যটা একটু সাজাই যে তাহলে বিবেচনা করা হয়েছে। তাহলে আবার বলো কে বিবেচনা করেছে? ষষ্ঠ এবং সপ্তম পরিকল্পনায় অর্থনৈতিক রাজনৈতিক সহ সকল কর্মকাণ্ড নারী অংশগ্রহণকে পরিচালনা চালিত হিসাবে সরকার বিবেচনা করেছে, তাই না? সরকার বিবেচনা করছে। তাহলে আমরা যেহেতু আমরা জানি যে যদি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট দেয়া না থাকে, তাহলে অ্যাক্টিভ করার সময় আমরা একটা কল্পিত সাবজেক্ট, অনুমিত একটা সাবজেক্ট ধরে নেব। তো এই বাক্যের সাবজেক্ট আমরা ধরে নিলাম দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, তাহলে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং, এটার অনুবাদটা লিখিনি, ওটা অন্য বাক্যের অনুবাদ লিখছে নাকি? ও সরি, আমি এটার অনুবাদ লিখিনি। যদি এটার অনুবাদ আমি করতাম, যদি আমি এটা অ্যাক্টিভ ভয়েসে অনুবাদ করতাম, তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ কনসিডার্ড দ্য পার্টিসিপেশন অফ উইমেন। শুনো, যদি আমরা এটাকে অ্যাক্টিভে করতাম, এটা অ্যাক্টিভের অনুবাদটা দেয়া না, আমি খেয়াল করিনি। যদি আমরা কি করতাম, এটাকে অ্যাক্টিভ অনুবাদ করতাম, তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ কনসিডার্ড পার্টিসিপেশন অফ উইমেন in all activities including social and economical as a কি বলো economic as a driving force of কি বলো driving force for change অথবা driving force অথবা key source of change in the 6th and 7th কি বলো economic 5-year plan। তাহলে আমি আবার বললাম যদি এটাকে আমি অ্যাক্টিভে করতাম, তাহলে আমরা গভর্নমেন্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসতাম, তাই কিনা বলো? ইয়েস অর নো বলো। এই বাক্যটাকে যদি আমরা অ্যাক্টিভে করতাম, তাহলে আমরা গভর্নমেন্টকে সাবজেক্ট, দ্য গভর্নমেন্ট হ্যাজ কনসিডার্ড, তাই কিনা বলো? ইয়েস, তোমরা কি আমার বুঝছো তো? হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার এই বাক্যটা যেটা, এটা আগের বাক্যটা, আমি এখানে এই বাক্যটা মিস হয়েছে, তো সেজন্য নারীর উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু নীতি এবং পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। হ্যাঁ, তাহলে নারী উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু নীতি এবং পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এই বাক্যের সাবজেক্ট কে বলো? কে বাস্তবায়ন করছে? এটা অ্যাক্টিভ হয় সরাসরি, কে বাস্তবায়ন করছে? সরকার। তাহলে দ্য গভর্নমেন্ট, হ্যাঁ, দ্য গভর্নমেন্টের পূর্বে দিয়ে দিতে হবে দ্য গভর্নমেন্ট, হ্যাঁ, বাস্তবায়ন করছে। তাহলে ইজ ইমপ্লিমেন্টিং, তাহলে দ্য গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং, ইজ এস্টাবলিশিং, ইজ ম্যাটেরিয়ালাইজিং, দ্য গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং, অ্যাকচুয়ালাইজিং, ম্যাটেরিয়ালাইজিং, অ্যাপ্লাইং, তুমি যেটা পড়ো, ইমপ্লিমেন্টিং, হ্যাঁ, এক্সিকিউটিং। তাহলে দ্য গভর্নমেন্ট ইজ এক্সিকিউটিং, ইমপ্লিমেন্টিং কি বলো, বেশ কিছু, সাম কি বলো, সাম রুলস এন্ড প্ল্যানস, কি বলো, ফর দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন। সহজ না? কোনো সমস্যা নেই। নোট 9 ফলো করছি, শেষ থেকে শুরুর দিকে আসছি, একদম ওকে। ওকে, হ্যাঁ, আচ্ছা, তাহলে দ্য গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং, এক্সিকিউটিভ সেভারাল পলিসিস এন্ড প্ল্যানস ফর দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন। ওকে, আশা করি ক্লিয়ার। নারীদের বিভিন্ন ধরনের ভাতা প্রদানের লক্ষ্যে বেশ কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ওকে, হ্যাঁ, এবার বলো কি হাতে নেওয়া হয়েছে? এই বাক্যের সাবজেক্টটা কি বলো? এই বাক্যের সাবজেক্টটা কি? কমেন্ট বক্সে বলো এই বাক্যের সাবজেক্ট কি? বেশ কিছু, দেখো, নারীদের বিভিন্ন ধরনের ভাতা প্রদানের লক্ষ্যে বেশ কিছু সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বেশ কিছু সোশ্যাল কি বলো, সেফটি নেট প্রোগ্রাম, হ্যাঁ, সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম বলতে পারো, কিন্তু এটাকে সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম, সেভারেল বা সাম সেভারেল সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম অথবা সাম সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম বলতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে সেভারেল সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রামস, সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামস হ্যাভ বিন টেকেন, হ্যাঁ,
সেভারাল দিছি তো, সাম বা সেভারাল দিছি, এই জন্য এটা প্রোগ্রামস করে ফেলছি। হ্যাঁ, হ্যাভ বিন টেকেন, হ্যাভ বিন আন্ডারটেকেন, অথবা হ্যাভ বিন টেকেন ইন হ্যান্ড দরকার নাই, হাতে নেওয়া হয়েছে, আমি হাতে বাদ দিলাম, নেওয়া হয়েছে, হ্যাভ বিন টেকেন। টেকেন ইন হ্যান্ড দরকার আছে এখানে, নেওয়া হয়েছে। হ্যাঁ, এরপরে এর আগে কি আছে বলো, ভাতা প্রদানের লক্ষ্যে, তো লক্ষ্যে ভাতা প্রদানের লক্ষ্যে, তাহলে টু গিভ, টু প্রোভাইড, কি বলো, বিভিন্ন ধরনের ভাতা, ভেরিয়াস টাইপস অফ, কি বলো, ভেরিয়াস টাইপস অফ, কি বলো, ভাতা ইংলিশ কি বলো, ভাতা ইংলিশ প্রফিট, তাই না? তারপরে আর ভাতা ইংলিশ আর কি বলা যেত বলো তো, ভেরিয়াস টাইপস অফ ভাতা ইংলিশ, ডোনেশন, ইয়েস, হ্যাঁ, ডোনেশন, অ্যালাওয়েন্স, এগুলো বলা যায়। হ্যাঁ, 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 অ্যালাওয়েন্স টাইপের, হ্যাঁ, হ্যাঁ। এরপরে টু উইমেন, নারীদেরকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, রেশন, সাবসিডি, হ্যাঁ, হ্যাঁ, পার্কস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে এবার দেখো, তাহলে সেভারেল সোশ্যাল, তাহলে আমার এই বাক্যের সাবজেক্ট আমরা কি কাজ করলাম, নোট 8-9 কিভাবে ফলো করলাম, আমরা প্রথমে দেখেছি যে বেশ কিছু, তাহলে সেভারেল সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামস হ্যাভ বিন টেকেন, হ্যাভ বিন আন্ডারটেকেন, হ্যাভ বিন এক্সিকিউটেড। হ্যাঁ, যেটা বলো, তারপরে টু প্রোভাইড, টু গিভ, ভাতা প্রদানের লক্ষ্যে, টু প্রোভাইড, টু গিভ অ্যালাওয়েন্স। হ্যাঁ, তারপরে কি বলো, বেনিফিটস, প্রফিটস, তুমি যেটাই দেবো আর কি, যেটা তোমার মনে পড়ে। এরপরে হ্যাঁ, ভেরিয়াস টাইপস, টু প্রোভাইড ভেরিয়াস টাইপস অফ প্রফিটস, বেনিফিটস, অ্যালাওয়েন্স, পার্কস, হ্যাঁ, স্টাইপেন্ড, যেটা তোমার মনে পড়ে, টু উইমেন। আশা করি ক্লিয়ার। নোট 9 অবিকল মিলছে কিনা? লেকচার নোট কি পাওয়া যাবে? ক্লাসের সাথে সাথে তো লেখা যাচ্ছে না। না, আমি লিখতে নিষেধ করছি আজকে। এটা আমি, তোমরা কি আমার ইনস্ট্রাকশনটা ফলো করো। আমি ক্লাস শেষে কি কাজ করবো বলো, তোমরা আমার ইনস্ট্রাকশন নাও, ক্লাস শেষে আমি এই শীটটা দিয়ে দেবো, তখন তোমরা কি কাজ করবা, তখন তো দ্বারা আমি আনমিউট করার সুযোগ দিই। আমার ইনস্ট্রাকশনটা একজন আনমিউট করে বলো তো, আমি ক্লাসে, আমি কিন্তু লিখতে নিষেধ করছি, তোমরা কেউ লিখো না কিন্তু এখন। একজন আনমিউট করে বলো, আমি ক্লাসের শুরুতে কি ইনস্ট্রাকশন দিছিলাম বলো। স্যার ক্লাস শেষে এগুলা নিজে নিজে করব। মানে এটা কি সলভ দেখবা? না স্যার, আমি যেভাবে করাই দিচ্ছি তুমি নিজে নিজে বলো। স্যার আপনার নোটটা তো দেয়া হয়েছে, মানে গ্রুপে তো আমরা পাইছি। না না না, ক্লাস লেকচার নোট দিছি, কিন্তু এগুলো দেই নাই। মানে আজকে যে প্র্যাকটিসটা আমি লিখতে নিষেধ করছি, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা আমার শুধু কণ্ঠটা ধরো, যেন মানে আমি কিভাবে অনুবাদটা করলাম বা কটা, এটা যেন তোমার উপর একটা মানে ট্রান্সফরমেশন অফ নলেজ। এটা কিন্তু এটার একটা স্পিরিচুয়াল ইয়ে আছে, তুমি জানো। মানে যত কথাই বলো, এটা তো আমাদের সম্পর্কটা স্টুডেন্ট টিচার, মানে এটা একটা আধ্যাত্মিক সম্পর্ক। কিন্তু তুমি দেখবা যেটা প্রভাবটা কিন্তু তোমার ভিতরে থাকবে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই শক্তিশালী একটা দিক। এজন্য আমি তোমারে মানে মোটিভেট করছি, মানে তুমি আমার চিন্তা চেতনাটা তোমারে আমি কি করছি বলো, মানে ইনস্টল করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে, আমার মেসেজ কি ক্লিয়ার? হ্যাঁ, পরে তুমি শীট দেখে মিলাইবা তোমারটা হয়েছে কিনা, বা আমি প্রাসঙ্গিক কোনো, যেমন আমি এখানে প্রফিট দিছি, তোমরা এখানে স্টাইপেন্ড বলছো, আমার চেয়ে বেটার করছো তো। আমি তো তাড়াহুড়ো করে একটা বানাই দিছি, তুমি আমার চেয়ে ভালো করতেছো। ওকে, হ্যাঁ, দেখো আমার চেয়ে তুমি ভালো করে ফেলছো। ওকে, এবার আসো। আচ্ছা, এইসব কর্মসূচির মধ্যে রয়েছে, এইসব কর্মসূচির মাধ্যমে, আচ্ছা দেখো বাক্যটাকে পড়ো, এইসব কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র নারীদের ভাতা, প্রসূতি মায়েদের এবং দুগ্ধদানকারী মায়েদের জন্য ভাতা, প্রতিবন্ধী নারী ভাতা ইত্যাদি প্রদান করা হচ্ছে। আচ্ছা, এবার বলো এই বাক্যের আমরা আচ্ছা, চাইলে কি আমরা এইসব কর্মসূচির মাধ্যমে এটা কি আগে নিয়ে আসতে পারি কিনা? ইয়েস অন্য বলো। এটা কি আমরা আগে নিয়ে আসতে পারি চাইলে? হ্যাঁ, এইসব কর্মসূচির মাধ্যমে হ্যাঁ নিয়ে আসতে পারি, তাই না? থ্রু দিস, মানে বাই দিস প্রোগ্রামস, থ্রু দিস প্রোগ্রামস। হ্যাঁ, ওকে, এটা নিয়ে আসলাম, একটা ঝামেলা শেষ। এবার দেখো এই পুরাটা হতদরিদ্র নারীদের ভাতা, প্রসূতি ভাতা। হ্যাঁ, দেখো তাহলে আমি হতদরিদ্র নারী ভাতা, তারপরে প্রসূতি মায়েদের এবং দুগ্ধদানকারী মায়েদের ভাতা, এবং আরেকটা কি বলো, প্রতিবন্ধী নারী ভাতা। তাহলে এই 3 ভাতাস, হ্যাঁ, আর প্রদান করা হচ্ছে। হ্যাঁ, তাহলে আর বিং গিভেন বা প্রোভাইডেড, তাই না? ওকে, এবার তাহলে এই যে তিনটা অনুবাদ তাহলে করো, দেখো। তাহলে 1 নম্বর হইলো যে পুয়ার উইমেন অ্যালাওয়েন্স। তোমরা আরো কি কি শব্দ বলছিলে না, যে ভাতা ইংলিশ কি বলছিলা? স্টাইপেন্ড। এরপরে আরো কয়েকজন কটা বলছিল, বলো আবার বলো, রিপিট করি আমি। হ্যাঁ,
তাহলে পুয়ার উইমেন রেশন, হ্যাঁ রেশন, রেশন অবশ্যই রেশন মিলবে। স্টাইপেন্ড, সাবসিডিজ, হ্যাঁ সাবসিডিজ, ডোনেশন, ইয়েস ডোনেশন, হ্যাঁ। তাহলে পুয়ার উইমেন, ডোনেশন, অ্যাসিস্ট্যান্স, চমৎকার হয়ে গেছে তোমার, হ্যাঁ ওকে। প্লিজ আনমিউট না করাটা আমার এটা খুব পার্সোনালিটি, মনে রেখো। তাহলে পুয়ার উইমেন, স্টাইপেন্ড, তারপরে কি বলো বাবা, এটা এই মাসে আচ্ছা সরি একটু, হ্যাঁ ওকে। তো এইসব তাহলে কি বলো, থ্রু দিস প্রোগ্রামস, এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে পুয়ার উইমেন অ্যালায়েন্স, তারপরে ম্যাটারনিটি অ্যান্ড লেকটিং মাদার্স, হ্যাঁ। এখন তুমি যদি এই দুগ্ধ দানকারী মায়েদের ভাতা যদি না পারো, তাহলে তুমি ম্যাটারনিটি মাদার্স দিয়েই কিন্তু ম্যাটারনিটি মাদার্স অ্যালায়েন্স দিলেই চলবে। তুমি ধরো এই দুগ্ধদানকারী মায়েদের ভাতা, এটা স্পেশালি যদি তোমার দুগ্ধদানকারী লেকটিং মাদার্সটা মনে না পারে, আমি চাই যে তুমি ইউ শুড অ্যাভয়েড দ্য ওয়ার্ড, এটা আস্তে চলে যাও। কারণ বাক্যটা যদি তুমি লিখো পুয়ার উইমেন অ্যালায়েন্স অথবা দ্য অ্যালায়েন্স ফর পুয়ার উইমেন, পরে হ্যাঁ এন্ড কি বলো ম্যাটারনিটি, হ্যাঁ ম্যাটারনিটি মাদার্স, তাই না, ম্যাটারনিটি মাদার্স, এরপরে কি বলো আর বিং প্রোভাইডেড। তাহলে দ্য অ্যালায়েন্স ফর পুয়ার অ্যান্ড ম্যাটারনিটি মাদার্স আর বিং প্রোভাইডেড। তাহলে থ্রু দিস, আমি একটু কথা দেখো, তুমি একদমই যদি ওই দুগ্ধদানকারীর কারণে আমি জানি অনেকে তোমরা কি করবা, এই মানে একটু চাপে পড়বা, হ্যাঁ। তো যেহেতু আমরা ম্যাটারনিটি শব্দটা তো আসা মানে ম্যাটারনিটি তো একটু, ম্যাটারনিটি শব্দ তো কমন শব্দ, তাহলে আমরা বলি থ্রু দিস প্রোগ্রাম তুমি অ্যালাউন্সেস ফর, হ্যাঁ তুমি এতবার ভাতা না বলে বলতে পারো অ্যালাউন্সেস অথবা ডোনেশনস, অথবা কি বলতে পারো তুমি ওই যে স্টাইপেন্ডস, হ্যাঁ যেটা বললা তুমি, ফর পুয়ার অ্যান্ড ম্যাটারনিটি উইমেন, বুঝছো কিনা, পুয়ার অ্যান্ড ম্যাটারনিটি উইমেন আর বিং প্রোভাইডেড, হ্যাঁ ওকে, are being provided, are being given, are being given, okay. Lecting mother sir, through অথবা by, which one will be, দুইটাই কোনো সমস্যা নেই। by these programs, by এবং through synonym, এখানে কোনোটাতেই কোনো বিশেষ কোনো ফজিলত নাই। তাহলে আমি একটা কথা বললাম যে এখানে যদি আমরা এখানে দুগ্ধদানকারী ইংরেজি অনুবাদ খুঁজতে গিয়ে আমরা কি কাজ করব, মানে খুব বিষণ্ণতায় ভুগবো। কিন্তু আমরা যেহেতু স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে একিউরেটলি দুগ্ধদানকারী ইংরেজি লেকটিং মাদার জানা না থাকলেও আমরা বাকিটা দিয়া তোমার এই হ্যাঁ তোমার ম্যাটারনিটি উইমেন অথবা ম্যাটারনিটি মাদার এন্ড পুয়ার উইমেন, অ্যালাউন্স ফর ম্যাটারনিটি উইমেন, ডোনেশন ফর, তুমি যদি ডোনেশন ব্যবহার করো তাহলে সিঙ্গুলার ব্যবহার করবা, হ্যাঁ তাহলে ডোনেশন ফর ম্যাটারনিটি উইমেন এন্ড কি বলে না ম্যাটারনিটি উইমেন এন্ড পুয়ার উইমেন, ম্যাটারনিটি মাদার এন্ড পুয়ার উইমেন, মা এক জায়গায় ব্যবহার করছো তো, তা ডোনেশন ফর ম্যাটারনিটি উইমেন এন্ড কি বলো পুয়ার উইমেন, ম্যাটারনিটি মাদার এন্ড পুয়ার উইমেন, তুমি যেটাই ব্যবহার করো, হ্যাঁ। মিল প্রডিউসিং মাদার দোকান, এটা খুব আমার কাছে মনে হয় না সুন্দর শব্দ, হ্যাঁ। লেকটিং মাদার ইজ ভেরি মানে ইয়েস, ব্রেস্ট ফিডিং মাদার, হ্যাঁ ইয়েস ব্রেস্ট ফিডিং মাদার দিতে পারো, ইয়েস ব্রেস্ট ফিডিং মাদারটা হবে, এটা ভালো হবে, ল্যাকটিং মাদার অথবা ব্রেস্ট ফিডিং মাদার ভালো হবে, ওকে হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে। তারপরে হলো ক্লিয়ার, আচ্ছা তো এরপর হলো এছাড়া তাহলে আমি এখানে স্পষ্টভাবে বলে দিলাম যে শব্দটার কারণে তোমার অনুবাদ থমকে দাঁড়াচ্ছে ওইটা বাদ দিয়ে তুমি অনুবাদটাকে ক্লিয়ার করার চেষ্টা করো। এছাড়া এবার আসো, এছাড়া পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং দুটি দারিদ্র বিমোচন কৌশলপত্রে নারী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, নারী উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, ওকে প্লিজ খেয়াল করো। এছাড়া পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং কি বলো
দুটি দারিদ্র বিমোচন কৌশলপত্রে নারী উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই বাক্যের সাবজেক্ট কি বলো? কি গ্রহণ করা হয়েছে? নো নো, কি এই বাক্যের সাবজেক্ট কি বলো? কি গ্রহণ করা হয়েছে? পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে প্ল্যান। তাহলে হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কিনা আমি দেখো দেখো তাহলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যদি যেহেতু যদি পরিকল্পনা প্লুরাল করো প্ল্যানস হ্যাভ বিন, আর যদি সিঙ্গুলার দাও প্ল্যান। হ্যাঁ আচ্ছা, তাহলে প্ল্যান, আমি তোমার নোট 9টা ফলো করে দেখাই। প্ল্যানস হ্যাভ বিন টেকেন, বুঝছো কিনা? হ্যাভ বিন অ্যাপ্রুভড, অ্যাকসেপ্টেড যেটা দাও, ফর উইমেন ডেভেলপমেন্ট অথবা ফর দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন। এরপরে কি বলো? ইন টু ইন দ্য কৌশলপত্র দুটি কি বলো? দুটি দারিদ্র, তাহলে কি বলো? পভার্টি এলিভেশন কৌশলপত্র ইংলিশ কি বলো? স্ট্র্যাটেজিক পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিক পেপার দিলেই হয়। হ্যাঁ, স্ট্র্যাটেজি পেপারস। এন্ড কোথায় বলো? পঞ্চবার্ষিক পরিকল্পনা এন্ড দ্য 5 রিডাকশন স্ট্র্যাটেজি। পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস, তাই না? হ্যাঁ, টু পভার্টি এলিভেশন বা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস, তাই না? আচ্ছা, এছাড়া শব্দটা তো আমরা আগে নিয়ে আসলাম, বিসাইডস, ইন এডিশন। হ্যাঁ, তাহলে বিসাইডস, ইন এডিশন, হাউএভার, মোরওভার, যেটা দিয়ে তুমি এছাড়া বসালে বিসাইডস, ইন এডিশন, তাহলে কি হলো? প্ল্যানস হ্যাভ বিন অ্যাকসেপ্টেড টু উইমেন টু দ্য ডেভেলপমেন্ট অফ টু ডেভেলপমেন্ট ফর উইমেন অথবা ফর উইমেন ডেভেলপমেন্ট, ফর দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন, অথবা তুমি চাইলেই কিন্তু এই পুরাটারে একসাথে সাবজেক্ট হিসেবে নিতে পারো। হ্যাঁ, এই যে প্ল্যানস টু ডেভেলপমেন্ট ফর উইমেন, অথবা প্ল্যানস ফর উইমেন ডেভেলপমেন্ট, বুঝছো কিনা? অথবা ফর প্ল্যানস ফর ডেভেলপিং উইমেন, প্ল্যানস ফর ডেভেলপিং উইমেন হ্যাভ বিন টেকেন, হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। আশা করি ক্লিয়ার। ওকে, তুমি যেটা নাও, বুঝছো কিনা? অথবা প্ল্যানস ফর উইমেন ডেভেলপমেন্ট অথবা প্ল্যানস ফর দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন। আশা করি ক্লিয়ার কিনা? প্ল্যানস ফর দ্য ডেভেলপমেন্ট অফ উইমেন। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, ইন দ্য 5-year প্ল্যান এন্ড 2 পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস। মনে রাখবা, পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারটা মূলত তৈরি করেছিল বিএনপির আমলে কিন্তু। হ্যাঁ, ওকে, প্রথম। আচ্ছা, তারপরে ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট 2018 সালে ঘোষণা করেছে যে, একটু পর্যন্ত তো আমরা করে ফেলতে পারি। ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট অ্যানাউন্সড ইন 2018 কি ঘোষণা করেছে? যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মুক্তির যোগ্যতা অর্জন করেছে। ওকে, আমি এটা তোমরা একটু এখন সময় আমি 1 মিনিট দেবো। এতক্ষণ ধরে তো আমি বলতেছি, তোমার কনসেন্ট্রেশনের জন্য এটা করো। এটা এই বাক্যটা অনুবাদ করো, সময় 1 মিনিট। বাংলা লেখার দরকার নেই, এতটুকু লেখার দরকার নেই, এটা সহজ। এই যে এত সালে ঘোষণা করেছে, দরকার নেই। হ্যাঁ, তাহলে ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি অ্যানাউন্সড ইন এত সালে যে, দ্যাট, বাকিটা খাতায় লিখো অথবা আমার কমেন্ট বক্সে লিখো, নো প্রবলেম। খাতায় অথবা কমেন্ট বক্সে লিখো, দ্রুত। খাতায় তো পরে লিখতে পারবা, কমেন্ট বক্সে লিখো। সময় 1 মিনিট। সময় 1 মিনিট, কমেন্ট বক্সে লিখো।
বাস্তবে আমার এই যে আমি 2018 সালের 23 মাসের জায়গায় 21 মাসের জায়গায় 23 মাস জায়গায় আছি। খুব সচেতন থাকতে হবে। আমি বলি তোমরা ওই ভার্চুয়াল জগৎ তো দাঁড়াও একবার, হ্যাঁ তোমরা মানে অনেক অনুবাদ করছো আমার চেয়ে চমৎকার, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার চেয়ে বেটার তোমরা এই কয়েকটা ক্ষেত্রে খুব ভালো করছো। থ্যাংক ইউ। একবার ক্লাস নিতেছিলাম, হ্যাঁ শুনো একটা স্যাড এক্সপিরিয়েন্স বলি। তো ক্লাসে প্রায় অনেক উপস্থিত, শুনে তো রেকর্ডিং দেওয়া হইতো না, প্রায় 600 জনের মতো উপস্থিত। তো আমাদের কুমিল্লা, চিটাগং, ফেনীর আশেপাশে একটা ডিস্ট্রিক্ট, হ্যাঁ ওইখানে তোমার কি ওই ওরা পারিবারিক ভাবে হয়তো খুব উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, ফলে ওই মেয়েটার ধরো আনমিউট হয়ে গেছে। এখন আনমিউট হয়ে যাওয়ার পরে আমি তো ধরো ওই বোর্ডে লিখতেছি, আমি তো আর মিউট করতে পারছি না, ফলে ওই যে আনমিউট হয়ে যাওয়ার পরে আঞ্চলিক ভাষায় যে বিভিন্ন মানে অস্বাভাবিক শব্দচয়ন, অশ্রবণযোগ্য, এগুলো আমরা সবাই শুনতেছি, কান মানে ফাইটা যাওয়ার মতো অবস্থা। সবাই বলতেছে, ওর নাম ধরে বলতেছে আপু বন্ধ করেন, হ্যাঁ কিন্তু অস্বাভাবিক শব্দচয়ন, মানে এটা তোমাদের বলার মতো না। তো ওই মেয়েটা কতটুকু এম্বারাসড হয়েছে, পরে বলছে স্যার আমার গ্রুপ থেকে রিমুভ করে দেন, আমার পরবর্তী গ্রুপে অ্যাড করে দেন, এরকম আমি খুব অস্বস্তি বোধ করতেছি, কারণ সবাই তো মানে একেবারেই পুরো কনসেন্ট্রেশন। জন্য ভার্চুয়াল জগতে খুব অ্যালার্ট থাকতে হয়, খুবই অ্যালার্ট। মোবাইল ফোনে তুমি, আমি বলে আর কি, আমার 2টা মোবাইল ফোন আছে, তুমি যদি পুরোটা চেক করতে চাও চেক করতে পারবা। আমার ফেসবুকের প্রত্যেকটা তুমি আমার মতো বলবা আর কি, যে আমার মেসেঞ্জারে যত আমি কথা বলি সব ওপেন, আপনি চাইলে শেয়ার করতে পারবেন, আপনি চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে শেয়ার করতে পারবেন, মানে তুমি দেখতে পারবা। মানে আমরা এমন কোনো কথা বলতে চাই না যেটা কি হয় বলো, যেটা আমাদের যদি বাই চান্স স্ক্রিনশট বা কোনোভাবে ছড়ায় যায় আমি যেন বিব্রত না হই। সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কথা টেক্সট করবা না, তোমার নিরাপত্তার জন্য বলি। পার্সোনালি তুমি 2-4টা গালাগালি বকাঝকা দিতে পারো, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এগুলো কখনোই করবা না, কারণটা তোমরা পরে বুঝবো, যেহেতু তোমরা সরকারি কর্মকর্তা হতে যাচ্ছ ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, আচ্ছা তো আসো। থ্যাংক ইউ সো মাচ। Bangladesh has achieved the qualification to get rid of দিলে হবে, from দিলে get হয় কেমনে, খুব ভালো করছো, to graduate from LDC. Thank you so much, mashallah. Thank you. খুব সুন্দর। তোমরা দেখো ইয়াতে স্যার বাংলাদেশ ইজ কোয়ালিফাইড হবে না, বাংলাদেশ ইজ কোয়ালিফাইড না, হ্যাজ দিলে সমস্যা নেই। বাংলাদেশের আমরা এটাকে বলা হয় পার্সোনিফিকেশন। হ্যাঁ বুঝছো, পার্সোনিফিকেশনের বাংলাদেশ কথা বলতে পারে। বাংলাদেশ ইজ কোয়ালিফাইড, বাংলাদেশ ইজ কোয়ালিফাইড ইজ দিলে তো হবে, কিন্তু হ্যাজ দিলেও আরো ভালো হবে, কারণ হলো বাংলাদেশ কথা বলতে পারে। বাংলাদেশ একটা মানে পাওয়ার একটা শক্তি। হ্যাঁ বাংলাদেশ অস্বীকৃতি জানিয়েছে, বুঝো না, বাংলাদেশ রিফিউজেস, বাংলাদেশ জয়লাভ করেছে। বুঝছো বিষয়টা, মানে এটা পার্সোনিফাই করে আমরা কি করতে পারি, সাবজেক্ট করতে পারি, নো প্রবলেম। হ্যাঁ স্যার ফ্রম গেট রাইট অফ দেওয়া যাবে, ফ্রম গেটিং দিবে, ফ্রম গেট হয় কেমনে। ওকে থ্যাংক ইউ, মানে ভালো করছো। তো আসো, তো কি করলাম, তো ঘোষণা করেছে যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মুক্তির যোগ্যতা অর্জন করেছে। তাহলে বাংলাদেশ আমরা নিয়ম ধরে করি, বাংলাদেশ পরে অর্জন করেছে, হ্যাজ অ্যাচিভড, হ্যাজ কোয়ালিফাইড, হ্যাঁ অথবা হ্যাজ বিন কোয়ালিফাইড যদি তুমি বলতে চাও, নো প্রবলেম। বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড, অর্জন করেছে, দা যোগ্যতা ইংলিশ কি বলো, দা কোয়ালিফিকেশন ফর এই যে মুক্তি পেতে, টু গেট রিড অফ। তাহলে বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড, হ্যাঁ বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড দ্য কোয়ালিফিকেশন টু গেট রিড অফ। যেভাবে তুমি আমি ধরে ধরে অনুবাদ করলে, ফ্রম দ্য লিস্ট অফ কি বলো, ফ্রম দ্য লিস্ট অফ লেস অথবা লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। হ্যাঁ তাহলে আমি কি বললাম, আমি
একটু ঘুরিয়ে বলছি আর কি। এখানে বাংলাদেশ হ্যাজ কোয়ালিফাইড ফর রিলিজ শব্দটা নাউন, অথবা টু গেট রিড অফ, অথবা ফ্রম, তোমরা যদি কেউ ফ্রম দাও তাহলে গেটিং রিড অফ, গেটিং দিতে হবে। তবে ফ্রম গেটিং রিড অফ হচ্ছে টু গেট রিড অফ দিলে খুব ভালো লাগে। ফ্রম দ্য লিস্ট অফ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ এন্ড এবং এবং কি করেছে বাংলাদেশ, আচ্ছা, এবং 2024 সালে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পাবে। এন্ড এবং সাবজেক্ট তো বাংলাদেশ আছেই, এবং বাংলাদেশ আমরা আর নেব না পরবর্তীতে। বাংলাদেশ উইল গেট রিকগনিশন অফিসিয়ালি, ফরমালি ইন 2024। এখন আমারে বলো, আমি কেন বাংলাদেশ উইল অফিসিয়ালি রিসিভ, অফিসিয়ালিটাকে কেন আমরা পরে না নিয়ে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্বের মাঝখানে বসাইছি? তোমরা কি এই মেসেজটা ক্লিয়ার কিনা? ইয়েস অর নো বলো। স্ট্যাটাস ইউজ করা যাবে। হ্যাঁ, তোমাদের এখানে যারা অনুবাদ করছো ভালো করছো, খুব ভালো করছো, আলহামদুলিল্লাহ। আমি চোখ বুলাইছি প্রত্যেকের। হ্যাঁ, ওই যে শুধু ফরের জায়গায় গেটিং না হইলে। হ্যাঁ, ওকে, তাহলে বাংলাদেশ উইল, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। এলডিসি লিস্ট ডেভেলপ দো, মানে দিয়ে আসো, সমস্যা নেই। হ্যাঁ, মানে বুদ্ধি করে দিয়ে আসো, সমস্যা নেই। অনুবাদে কাঠামোটা দাঁড় করো, দুইটা শব্দের জন্য এমন আহামরি শব্দ, সমস্যা হবে না। তাহলে ইউনাইটেড নেশনস কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি অ্যানাউন্সড, এইখানে আবার বলে রাখি সাবধান, এইখানে যদি তুমি হ্যাজ অ্যানাউন্সড দিতা তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যেত। হ্যাজ অ্যানাউন্স দেওয়া যাবে না কেন? কারণ এখানে 2018 এর কথা বলা আছে। যেহেতু বাক্যে অতীত নির্দেশক শব্দ আছে, তাহলে আমরা কোনো মতেই অতীত নির্দেশক বাক্যে আমরা কখনোই পাস্ট প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো না। তো কি হলো? The United Nations Committee for Development Policy has announced in 2018 that Bangladesh has qualified, অথবা বাংলাদেশ has, আমি এটা একটু জটিল করে, মানে আমি ভিন্ন ভাষা প্রয়োগ করছি, তোমার আমার নিয়ম অনুযায়ী বলি। বাংলাদেশ has achieved the qualification বা কোয়ালিটি স্ট্যাটাস, বাংলাদেশ has achieved the status to get rid of, বুঝছো কিনা? আমি একটা পুরাটা সহজ করে বলে ফেলছি, সরি, এটা আমি আমার কথা মেরে করে আবার বললাম। বাংলাদেশ has achieved the status qualification to get rid of from the list of least developed countries. Yes or no বলে দাও যে হইছে, ডান বলে দাও, বুঝছো তো ইনশাআল্লাহ। In the year of 2024, সমস্যা কি হইছে? সমস্যা কি? তুমি, আমি 2024 লিখছি, ইন দ্য ইয়ার অফ লিখছি, আরো ভালো, আমার তো সেটা আর ভালো লাগছে, ইন দ্য ইয়ার অফ আরো ভালো লাগছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তারপরে আচ্ছা, এরপরে কি হলো? মাঝের এই 6 বছর বাংলাদেশের সক্ষমতা পর্যবেক্ষণ করা হবে। মাঝের এই 6 বছর বাংলাদেশের পর্যবেক্ষণ, মাঝের এই 6 বছর বাংলাদেশের সক্ষমতা মাঝের এই 6 বছর, তাহলে সাবজেক্ট হলো দা বাংলাদেশের সক্ষমতা, দা সক্ষমতা ও বাংলাদেশ উইল বি রিভিউড। হ্যাঁ, তাহলে বাংলাদেশের সক্ষমতা কি বলো, এই মাঝের এই 6 বছর। হ্যাঁ, তাহলে দ্য ক্যাপাবিলিটি অফ বাংলাদেশ, দ্য এবিলিটি অফ বাংলাদেশ উইল বি অ্যানালাইজড, রিভিউড, তাই না? ইন দ্য নেক্সট, কি বলো, মাঝের এই দিস 6 ইয়ার্স, বুঝছো কিনা? দিস 6 ইয়ার্স বললেই ইনাফ, উইল বি অবজার্ভড। হ্যাঁ, ওকে। তাহলে দ্য ক্যাপাসিটি অফ বাংলাদেশ কি বলো, উইল বি মেনশন, উইল বি মনিটরড, সুপারভাইজড, তোমরা অনেক কিছু লিখছো এখানে। দিস 6 ইয়ার্স, ডিউরিং দিস 6 ইয়ার্স। আচ্ছা, বলো তো আমরা দিস 6 ইয়ার্স অথবা ডিউরিং দিস 6 ইয়ার্স অথবা ইন দিস 6 ইয়ার্স, হ্যাঁ, তাহলে বলো ডিউরিং দিস 6 ইয়ার্স, ইন দ্য নেক্সট 6 ইয়ার্স অথবা ইন দিস 6 ইয়ার্স। আমরা যদি আগে নিয়ে আসি, তোমাদের তো কোনো আপত্তি নাই, তাই না? ওকে, ঠিক আছে, ডান। হ্যাঁ, অধিকন্তু এর উদ্দেশ্য ছিল সংকীর্ণ এবং দারিদ্র হ্রাসকরণের লক্ষ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার দিকেই এটি কেন্দ্রীভূত ছিল। কি লিখছো? মাঝের এই 6 বছরকে ইন দ্য মিন টাইম। হ্যাঁ, দাও, কিন্তু 6 বছর যেহেতু উল্লেখ করা আছে, ইন দ্য মিন টাইম বলে তোমার অনুবাদ হয়ে যাবে। কিন্তু যেহেতু ইতিমধ্যে আর কি, আমি ইতিমধ্যে বললেও তো 6 বছরই বুঝায়, সমস্যা নাই। তুমি ভাবটা ক্লিয়ার করছো, তবে 6 বছর যেহেতু আছে, 6 বছর উল্লেখ করে দিও। হ্যাঁ, যেহেতু আমরা ট্রান্সলেশন করতেছি। মিউট করে ফেলো। তারপরে বললাম কি,
এবার নিচেরটার অনুবাদটা করো, মুখে মুখে নিচেরটার অনুবাদ করো। হ্যাঁ, না লাস্ট 6 ইয়ার্স না, এটা লাস্ট 6 ইয়ার না, সামনের 6 ইয়ার, নেক্সট 6 দিস 6 ইয়ার্স বললেই হয়। দিস এই 6 বছর, ডিউরিং যদি মনে নাও থাকে। বিটুইন দিস দরকার নেই আমার, মাঝের কেন, মাঝের তো বিটুইন না। ইন দিস 6 ইয়ার্স, হ্যাঁ ডিউরিং তো বেটার হয়, কিচ্ছু যদি না মনে হয়, দিস 6 ইয়ার্স এই 6 বছর, বুঝছো কিনা? দ্য ক্যাপাসিটি অফ, তুমি কিচ্ছু কোনো প্রিপোজিশন ব্যবহার করো নাই, নো প্রবলেম। এই 6 বছর কি করো বলো, এই মানে অ্যানালাইজ, মানে বাংলাদেশের সক্ষমতা ইয়ে করা হবে, তাই না? লাস্ট 6 ইয়ার না কিন্তু, এটা কিন্তু পরবর্তী যে রানিং 6 বছর, এই যে মাঝখানের এই যে 6 বছর। হ্যাঁ, ওকে, তারপরে বলো। ওকে, বলো। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। অধিকন্তু এর উদ্দেশ্য ছিল সংকীর্ণ। আবার বলো এই বাক্যের সাবজেক্ট কি? অধিকন্তু এর উদ্দেশ্য ছিল সংকীর্ণ। মোর ওভার, অধিকন্তু, অধিকন্তু মোর ওভার নিয়ে আসলাম। এর উদ্দেশ্য, মোর ওভার তোমরা আগে নিয়ে আসলাম নিয়ম অনুযায়ী। এর উদ্দেশ্য, ইটস টার্গেট ছিল ওয়াজ ন্যারো। মোর ওভার ইটস অবজেক্টিভ ওয়াজ ন্যারো। থ্যাংক ইউ সো মাচ তৌফিক। মোর ওভার ইটস অবজেক্টিভ ওয়াজ ন্যারো, পুরোটা করছো। হ্যাঁ, ঠিক আছে, তোমারটা পিকচারটা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মোর ওভার ইটস টার্গেট ওয়াজ ন্যারো, এবং এবং দেখো দারিদ্র হ্রাসকরণের লক্ষ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার দিকেই এটি কেন্দ্রীভূত ছিল। এবার আমারে বলো দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কি? দ্বিতীয় বাক্যের সাবজেক্ট এটি, এটি কেন্দ্রীভূত ছিল। ইট ওয়াজ সেন্টার্ড, কেন্দ্রীভূত ছিল। এই যে ভার প্লাস, মনে থাকার কথা নিশ্চয়ই, ভার প্লাস হয়, হলো, হবে, হচ্ছে, হচ্ছিল, হতে পারে, যায়, যেতে পারে, ছিল, এগুলা থাকলে কেন্দ্রীভূত ছিল। ইট ওয়াজ সেন্ট্রালাইজড, ইট ওয়াজ সেন্টার্ড, সেন্টার্ড, ইট ওয়াজ ফিক্সড, ডিটারমাইন্ড, ইট ওয়াজ ফিক্সড, ইট ওয়াজ ডিটারমাইন্ড, ইট ওয়াজ সেন্টার্ড, এটি কেন্দ্রীভূত ছিল। ত্বরান্বিত করার দিকেই, ত্বরান্বিত করার দিকেই, বলো ইংলিশ বলো। ইট ওয়াজ সেন্টার্ড, ত্বরান্বিত করার দিকে, ফিকি বাদ দাও, ত্বরান্বিত করতে, ত্বরান্বিত করার ইংলিশ কি? হ্যাঁ, ইন অর্ডার টু এক্সেলারেট। হ্যাঁ, ইন অর্ডার টু এক্সেলারেট, ইন অর্ডার টু দাও তাহলে হয়ে গেছে। ইন অর্ডার টু এক্সেলারেট, ইন অর্ডার টু এক্সপেডিট, থ্যাংক ইউ। গিয়ার আপ, সুন্দর শব্দ বলছো, হ্যাঁ থ্যাংক ইউ। ইন অর্ডার টু ইনক্রিজ, হ্যাঁ ইনহ্যান্স, সুন্দর শব্দ বলছো, মাশাআল্লাহ। তাহলে ইন অর্ডার টু এক্সেলারেট, ত্বরান্বিত করার দিকে, ত্বরান্বিত করতে, ত্বরান্বিত করার দিকে ফিকে বাধ্য, তুলে ত্বরান্বিত করতে। হ্যাঁ, এটি কেন্দ্রীভূত ছিল ত্বরান্বিত করতে। এর আগে আছে কি বলো? অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি বলো, অর্থনৈতিক প্রবৃদ্ধি ইংলিশ কি? ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, ইন অর্ডার টু বুস্ট আপ। হ্যাঁ, নুরুদ্দিন সুন্দর করছো। হ্যাঁ, স্টিমুলেট, সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, এই তো প্রমোট, জোবায়েদ, থ্যাংক ইউ জোবায়েদা। হ্যাঁ, ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, ইন অর্ডার টু এক্সেলারেট, হ্যাঁ মোবিলাইজ, হ্যাঁ অনেক, গিয়ার আপ, ইকোনমিক গ্রোথ। হ্যাঁ, এরপরে কি? দারিদ্র হ্রাসকরণের লক্ষ্যে, লক্ষ্যে পক্ষে বাদ দাও, ফর রিডিউসিং পভার্টি, ফর দ্য রিডাকশন অফ পভার্টি, ফর রিডিউসিং পভার্টি অথবা ফর দ্য রিডাকশন অফ পভার্টি। তুমি দেখো, আমি তোমারে বুঝাইতেছি, অনুবাদ হলো সরল অঙ্কের মতো, কাটায় কাটায় মিলতেছে। তুমি দেখো, অধিকন্তু মোর ওভার ইটস টার্গেট ওয়াজ ন্যারো, শেষ বাক্য একটা, এবং গোল দাগ দিছি আরেক বাক্য, এন্ড এটি সাবজেক্ট কেন্দ্রীভূত ছিল। ইট ওয়াজ টার্গেট, ইট ওয়াজ ডিটারমাইন্ড, হ্যাঁ ইট ওয়াজ ফিক্সড, ইট ওয়াজ সেন্টার্ড, হ্যাঁ টু কি বলো, মোবিলাইজ, টু গিয়ার আপ, টু এক্সেলারেট, ইকোনমিক গ্রোথ, হ্যাঁ ফর রিডাকশন, ফর রিডিউসিং পভার্টি অথবা ফর দ্য রিডাকশন অফ পভার্টি। আশা করি ক্লিয়ার। এই দেখো, মোর ওভার ইটস টার্গেট অথবা অবজেক্টিভ ওয়াজ ন্যারো এন্ড ইট ওয়াজ সেন্টার্ড, দ্বিতীয়বার ইট ওয়াজ দেন সেন্টার্ড, ফিক্সড, ফোকাসড
অন অ্যাক্সিলারেটিং, অন দিলে অ্যাক্সিলারেটিং দাও, ফোকাস দিলে অন দিবেই, টু অ্যাক্সিলারেট দাও, ফর ইনক্রিজিং যেটা তুমি দাও ইকোনমিক গ্রোথ, পরে উইথ অ্যান এইম বা দরকার আছে উইথ অ্যান এইম টিম, দরকার নেই লক্ষ্যে পক্ষে, ফর রিডিউসিং পভার্টি, তাই না? আশা করি ক্লিয়ার। উইথ অ্যান এইম অথবা ফর রিডিউসিং পভার্টি। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে এটি কৌশলগত এবং দিক নির্দেশনামূলক পরিকল্পনার দলিল হিসাবে প্রণীত হয়েছে। আমার আগে আবার তুমি ভাবো, এটা দেয়ার আর এই বাক্যে এখানে কয়টা বাক্য আছে বলো আগে? আচ্ছা, আমি যে চা খাচ্ছি, চায়ের কোনো শব্দ পাচ্ছ কিনা? মানে আমি চা খেলে কি কোনো সাউন্ড পাচ্ছ? না স্যার। পাইতে পারে, আমি একটু আওয়াজ করে চা খাই, এটা আমার স্যার প্রথম দিকে একটু ছিল, এখন পাওয়া যায় না। এটা তো ছিল। দাঁড়া একটু গল্প বলে নি। হ্যাঁ, তো একটা কোন একটা ইয়ের মধ্যে আমার একটা আগে থেকে একটু আছে না, চা খেতে গেলে আমার একটু আওয়াজ হয়ে যায়। হ্যাঁ, এখন উনি আমার এই যে পুরো সেমিনারের মধ্যে উনি বলে, জানেন এটা তো খুব আনকার্টিয়াস, চায়ের মধ্যে চা খাওয়ার সময় আমি পুরো তাজ্জব হয়ে গেলাম যে আপনি কি বলেন এটা, আপনি সংস্কৃতি বোঝেন, সংস্কৃতি সম্পর্কে ধারণা আছে আপনার? চা আর পানির মধ্যে পার্থক্য কি? পানি খাবে নীরবে, একদম কোনো আওয়াজ হবে না, আর চায়ের বৈশিষ্ট্য হলো একটু আওয়াজ করে খাওয়া। এবং কবিতা আছে শামসুর রহমানের কবিতা, আপনি পড়ছেন, ফুরত করে চা খেলুন। তো একটু চায়ের মধ্যে হালকা মৃদু আওয়াজ দিলে চায়ের একটা গ্রেভিটি, ঐতিহ্য, এবং মানে এটা যে চা, এটার একটা সম্ভ্রান্ত ইয়া। উনি তো পুরো তাজ্জব হয়ে গেছে, ঠিক আছে? তো এখন শোনো, এটা হলো আমি নিজেরে ওই উনারে দমন করে, আমি খুব ইগোতে লাগছে। তো আসলে শামসুর রহমান ফুরত করে চা খেলুম না আমি কোনো কবিতা লিখে নাই, এটা হঠাৎ করে মাথায় আসছে, আমি যে ফুরত করে চা খেলুম। পরে দেখছি যে না, এই ধরনের কোনো কবিতার অস্তিত্ব নাই। হ্যাঁ, পরে তো সবাই বুঝে গেছে যে কিরে, না মনে হয় এরকম কিছু একটা আছে, ঠিক আছে? মানে সবাই বুঝে গেছে যে আওয়াজ করে চা খাওয়াটা মনে হয় ভদ্রতা, মানে ঠিক আছে। হ্যাঁ, তো কবিতার নাম কি বলো? ফুরত করে চা খেলো। মানে উনি তো আমার এই মানে এটা যে কবিতাটা যে নাই এমন, মানে কবিতাটা শুনে উনি আর কিভাবে হঠাৎ করে আমার এই কবিতার নাম মনে পড়লো, অল্পের জন্য আমি কবি হইনি, আল্লাহ রহমান। ওকে, সেই থেকে আমি আবার মনে করি কি, মানে পুরা মানে স্তব সবাই আছে না কনভিন্স যে চা খাওয়ার সময় এটা মনে কাটেছি, যে চায়ের সময় আওয়াজ করাটাই মনে কাটেছি। মানে উনি আমারও মানে যেভাবে অপদস্থ করছেন, বিশ্বাস করার পরে আমি পুরা এনভায়রনমেন্ট প্রায় এখানে অনেকেই ছিল, ফুরত করে চা খেলাম, কবিতা হয়ে গেছে। ওকে, হ্যাঁ, তো কার্টিসি তো আমি কেন এটা হালকা একটু আওয়াজ টাওয়াজ করে, দুধ এবং তাহলে গরম চা এবং গরম ডাল খাইতে একটু হালকা আওয়াজ করাটাই সংস্কৃতি। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে এটি কৌশলগত। ওকে, আশা করি এখানে দুইটা বাক্য তোমরা পাইছো। তাহলে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে, তাহলে দেখো এই বাক্যের সাবজেক্টটা কি, খেয়াল করে দেখো। এই বাক্যের সাবজেক্টটা হলো দা স্বতন্ত্র বৈশিষ্ট্য, দেখো, দা স্বতন্ত্র বৈশিষ্ট্য অফ 6th 5-year প্ল্যান। খুব ভালো করে দেখো, এর কাজটা আছে, মানে ষষ্ঠ পঞ্চবার্ষিক দা স্বতন্ত্র বৈশিষ্ট্য অফ দা 6th 5-year প্ল্যান। দা স্বতন্ত্র, তাহলে দা স্পেশাল, স্বতন্ত্র মানে ধরো স্পেশাল, ইউনিক, আর তোমাদের কাছে আল্লাহর রহমতে অনেক ভোকাবুলারি আছে। দা ইউনিক ফিচার, দা ডিস্টিংটিভ ফিচার অফ দা 6th 5-year প্ল্যান ইজ দ্যাট এটি কৌশলগত এবং নির্দেশনামূলক পরিকল্পনার দলিল হিসাবে প্রণীত হয়েছে। সাবজেক্টকে আমার ছোট ছোট করে বলো, সাবজেক্টকে ইংলিশে বলো। এই বাক্যের সাবজেক্টকে, হ্যাঁ, সাবজেক্টকে অনেক ইন্ডিভিজুয়াল, অনেক সুন্দর সুন্দর শব্দ লিখছে, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এটি, হ্যাঁ, এটি প্রণীত হয়েছে। ইট হ্যাজ বিন, কি বলো, ফর্মুলেটেড। এটা প্রণীত হয়েছে, ইট হ্যাজ বিন ফর্মুলেটেড। দ্য স্পেশাল বা এক্সট্রাঅর্ডিনারি ফিচার্স, হ্যাঁ, দ্য স্পেশাল বা এক্সট্রাঅর্ডিনারি যেটা দাও ফিচার অফ দ্য 6th 5-year প্ল্যান ইজ দ্যাট এটি প্রণীত হয়েছে। ইট হ্যাজ বিন ফর্মুলেটেড, ইট হ্যাজ বিন মেড, প্রণীত হয়েছে। ইট হ্যাজ বিন ফর্মুলেটেড, ইট হ্যাজ বিন মেড, ইট হ্যাজ বিন ক্রিয়েটেড, তৈরি করা হয়েছে। হ্যাঁ, ইট হ্যাজ বিন মেড, হ্যাঁ, ফর্মড, ইমপ্লিমেন্টেড না, ইমপ্লিমেন্টেড তো আবার ইয়া
ইমপ্লিমেন্ট মানে হলো ইয়া করা কিনা বাস্তবায়ন করা। তাহলে ইট হ্যাজ বিন মেড ইমপ্লিমেন্টেড, এরপরে শেষ থেকে শুরু দিয়ে আসো এজ এ দলিল, এজ এ ডকুমেন্ট। মিউট করে ফেলো, কে জান মিউট আছে মিউট করো। এজ এ দলিল, এজ এ ডকুমেন্ট অফ কি বলো স্ট্র্যাটেজিক এন্ড ডিরেকশনাল প্ল্যান। হ্যাঁ এজ এ তাহলে তাহলে স্ট্র্যাটেজিক এন্ড কি বলো ডিরেকশনাল বা ইনস্ট্রাকটিভ প্ল্যানস, তাই না? আচ্ছা, তাহলে এই হলো আমরা একদম অবিকল নোট 9 ফলো করলাম। তাহলে নোট এবং 8 এবং 9, দ্য ইউনিক বা ডিস্টিংটিভ বা স্পেশাল ফিচার অফ দ্য 6 5-year প্ল্যান ইজ দ্যাট it has been formulated, তোমরা দিছো formed, it has been established, it has been made, created, যেটা দাও as a document of strategic and directive plan। হ্যাঁ সমস্যা নেই, এ আছে তো? হ্যাঁ ওকে ওকে। অতএব এটি একটি চলমান দলিল, এই পরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি বার্ষিক ভিত্তিতে পর্যালোচনা করা হবে। দেখো অতএব এটি একটি চলমান দলিল, অতএব এটি একটি চলমান দলিল। সো অতএব এটি একটি কি বলো চলমান দলিল। সো ইট ইজ এ, এটা তো সহজ, ইট ইজ এ রিকারেন্ট অনগোয়িং ডকুমেন্ট, ঠিক না? এই পরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি বার্ষিক ভিত্তিতে পর্যালোচনা করা হবে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হলো এই পরিকল্পনার বাস্তবায়নের অগ্রগতি। বলো আমরা কি অনুবাদটা কি এই পরিকল্পনার বাস্তবায়নের নাকি অগ্রগতি? কোন শব্দটা আগে লিখবো, প্রথম শব্দটা না শেষের শব্দটা সাবজেক্ট অনুবাদ করার সময়? হ্যাঁ, তাহলে ইংলিশটা আমার সাথে সাথে বলো, দা অগ্রগতি অফ বাস্তবায়ন অফ দিস প্ল্যান। আমার সাথে বলো, দা অগ্রগতি, এর আগে অফ আছে, অফ বাস্তবায়ন অফ দিস প্ল্যান। বলো দা অগ্রগতি অফ বাস্তবায়ন অফ দিস প্ল্যান। তাহলে দা প্রোগ্রেস, দা অ্যাডভান্সমেন্ট, দা ডেভেলপমেন্ট অফ ইমপ্লিমেন্টিং, দা গ্রোথ অফ ইমপ্লিমেন্টেশন, যেটা বলো তাহলে the progress of implementation of this plan, অথবা the implementation progress of this plan, the implementation progress of this plan, অথবা তুমি তোমার সহজ করে বলো the progress of implementing this plan, অথবা the progress of implementation of this plan, অথবা the implementation progress of this plan, no problem, কোনো সমস্যা নাই। will be reviewed, will be analyzed annually বার্ষিক ভিত্তিতে। হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা তারপরে হলো কি হয়ে গেল, therefore it is that it is an ongoing document, the progress of implementation of this plan will be reviewed annually বা on an annual basis or yearly। দেখো সরকার স্বাস্থ্য খাতের, এটা কিন্তু একটা ব্যাংকের প্রশ্ন সলভ করলাম, বেসড অন দরকার নেই, কি দরকার আছে বার্ষিক ভিত্তিতে, প্লিজ ভিত্তি বাদ দাও, প্রতি বছর এভরি ইয়ার অ্যানুয়ালি, মানে ভিত্তি দরকার হচ্ছে কি ইন দ্য বেসিস অফ হইলে ভাল লাগে না, মনে কথা অনুবাদটা তো ফ্লুয়েন্টলি হওয়া লাগবে। সরকার এবার বলো স্বাস্থ্য খাতের উন্নয়নে সারা দেশে প্রায় 18,000 কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। এছাড়া 2023 সালের মধ্যে দেশে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স চালু করার পরিকল্পনা করেছে। মিউট করো। আচ্ছা তাহলে কি হলো, না মিউট, বি কেয়ারফুল। হ্যাঁ আচ্ছা, সরকার কি হলো স্বাস্থ্য খাতের উন্নয়নে সারা দেশে 18,000, সাবজেক্ট কে দ্য গভর্নমেন্ট, এরপর প্রতিষ্ঠা করেছে হ্যাজ এস্টাবলিশড, দ্য গভর্নমেন্ট হ্যাজ সাবধান মেড প্ল্যান, প্রতিষ্ঠা করেছে, কেন মেড প্ল্যান দিছো? ও সরি তুমি দ্বিতীয় অংশটা করছো তাই না, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড প্রতিষ্ঠা করেছে প্রায় অ্যাবাউট কি বলো অ্যাবাউট 18,000 কমিউনিটি ক্লিনিক্স, এরপরে থ্রু আউট দ্য কান্ট্রি, অ্যাক্রস দ্য কান্ট্রি, এরপরে শেষ থেকে শুরু দিকে আসছি ফর দ্য ডেভেলপমেন্ট অফ কি বলো হেলথ সেক্টর। হ্যাঁ ওকে, তো দেখো আমরা জাস্ট নোট 9 ফলো করছি। সরকার কেন আনমিউট করো? সরকার দ্য গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড অ্যাবাউট কমিউনিটি ক্লিনিক্স, এরপরে কি বলো অ্যাক্রস দ্য বা থ্রু আউট দ্য কান্ট্রি টু ইমপ্রুভ ফর দ্য ডেভেলপমেন্ট অফ হেলথ সেক্টর। হ্যাঁ
এছাড়া 2023 সালের মধ্যে দেশে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স, মনে রেখে এগুলো কিন্তু কাজে লাগবে, সরকারের উন্নয়ন আসলে এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। ও আচ্ছা আচ্ছা, ও তুমি মোহাম্মদ ইয়া কি লিখছো, স্পেসিফাই করছো অ্যাবাউট এত ক্লিনিক হ্যাজ বিন এস্টাবলিশড বাই দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, সমস্যা নেই, করো, সমস্যা নেই, কিন্তু এটা অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে করলে ভালো লাগে সরকারের। আচ্ছা, সরকারের হাইলাইট করলো আর কি। আচ্ছা, এরপরে এছাড়া 2023 সালের মধ্যে দেশে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স চালু করার পরিকল্পনা রয়েছে। তাহলে এবার বলো এই বাক্যের সাবজেক্ট কি? এই বাক্যের সাবজেক্ট কি? পরিকল্পনা কে করছে? গভর্নমেন্ট। হ্যাঁ হ্যাঁ, শায়েক অনুবাদ করছো, ভার্বিয়ালটা আগে নিয়ে আসছো। এই যে তুমি চাইলে টু ডেভেলপ, এই যে ও কি কাজ করছে, টু ডেভেলপ দ্য হেলথ সেক্টর দ্য গভর্নমেন্ট হ্যাজ, কোনো সমস্যা নেই। অ্যাডভার্বিয়াল অ্যাক্রস দ্য কান্ট্রি, আমরা চাইলে কি বলো, আমরা অ্যাক্রস দ্য কান্ট্রি, হ্যাঁ, দ্য গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড, কোনো সমস্যা নেই। টু ডেভেলপ দ্য হেলথ সেক্টর, একটা অ্যাডভার্বিয়াল আগে নিয়ে আসো, তাই না? ওকে, the government is also planning to introduce health insurance, এটা তো সহজ, যে সরকার পরিকল্পনা করছে। এছাড়া besides টা দিলে হ্যাঁ দিবা, the government is planning, the government is also planning, হ্যাঁ, the government, হ্যাঁ হ্যাঁ, it aims, ঠিক আছে, it aims, এরপরে কি বলো, চালু করার, to introduce, তাই না, to introduce universal health insurance, এরপরে কি বলো, ইন দ্য কান্ট্রি, দেশে, পরে কি বলো, ইন বাই 2023। এবার আমার একটু কথা বলবা নাকি, বাই 2023 আমরা যদি শুরুতে নিয়ে আসি, বাই 2023 দ্য গভর্নমেন্ট ইজ অলসো প্ল্যানিং, কোনো সমস্যা নেই। তুমি যদি বলো টু ইন্ট্রোডিউস, আচ্ছা দরকার নেই, যদি বলো ইন দ্য কান্ট্রি দ্য গভর্নমেন্ট ইজ অলসো প্ল্যানিং, কোনো সমস্যা নেই। অর্থাৎ অ্যাডভার্বিয়াল যদি আমরা আগে পরে আনি, কোনো সমস্যা নেই, তবে নোট 9 ফলো করলে খারাপ লাগে না, ভালোই লাগে। যে দ্য গভর্নমেন্ট ইজ প্ল্যানিং, পরিকল্পনা করছে, টু ইন্ট্রোডিউস, টু কন্টিনিউ, টু এস্টাবলিশ, পরে কি বলো, ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স ইন দ্য কান্ট্রি বাই 2023। Besides, besides the government is also planning to introduce universal health insurance in the country by 2023. তোমরা কি আমি যা মেসেজ দিতে চাইছি তুমি বুঝতে পারতেছো কিনা, বা অনুবাদটা একটা নিয়মের মধ্যে আনা সম্ভব, তা কি তোমরা আমার সাথে স্বীকৃতি দাও কিনা, ইয়েস অর নো বলো। মানে অনুবাদটা একটা কাঠামোতে রেখে করা যায়, এবং আমরা যদি এই কাঠামোতে রাখি, কখনোই আমাদের অনুবাদ মানে মানে বোধগম্য নয় এমনটা হওয়ার সুযোগ নেই। কারণ আমরা জানি সাবজেক্ট ভার্বটা ঠিক রাখলে অনুবাদ অবশ্যই বোধগম্য হবে, অবশ্যই বোধগম্য হবে। মনে রাখবা, মানে অনেকে অনেক ডিফিকাল্ট হাবিলি জাবিকের অনুবাদ করছো, মনে রাখবা রচনার শিল্পগুণটা হলো ওই হুমায়ুন আহমেদের, পুরো ভালো লাগতেছে। তুমি একটা বড় হাবি জাবি করে অনুবাদ লিখছো, অনুবাদ সঠিক হয়েছে কিন্তু আমার বুঝতে কষ্ট হয়েছে, দরকার নাই ভাই, আমি এগুলো চাই না। মানে জাস্ট বি ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, এগুলোরে আমরা আরো ডিফিকাল্ট ওয়েতে অনুবাদ করতে পারি, কোনো দরকার নাই। এটা ফলো সিস্টেম ফলো তো, যেহেতু স্যাররা আমাদের বাংলাদেশি, আমি এখানে ইউএস এর মধ্যে যত ইনস্ট্রাকশন দেখছি, আমি বিশ্বাস করো, তুমি হেলথ, আমি তোমার অসংখ্য বই দাঁড়াও, তোমার 30 সেকেন্ড দেখাই। এই দেখো এখানে আমি, হ্যাঁ, রুসাভার জন্য ধরো এরকম, মানে ওদেরকে এরকম ধরো, মানে ইয়া ছোট ছোট গল্পের বই পড়তে দেয়। হ্যাঁ, এখানে প্রায় 100টার মতো দিচ্ছে, যে সামারের বন্ধে তোমার এখানে 100-র উপরে বই দিচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা বই তুমি দেখো, এইখান থেকে শুরু করে, মানে এই লেভেল থেকে শুরু করে, মানে যত ইয়ে আছে, কি আছে তোমার, ল্যাঙ্গুয়েজ হবে ইজি, মানে তুমি একেবারে 100% যে কোনো ইনস্ট্রাকশন তুমি পড়ো, কোনো ডেকোরেশন নাই, স্বাভাবিক। আমি একটু ল ফার্মেও একটু সময় দেই এখানে, স্যার আমার বারবার বুঝে বলে যে জাস্ট রাইট ইজি সেন্টেন্সেস, মানে ইজিলি যেন তারা বুঝতে পারে যে ইয়াটা আমাদের ডেকোরেশন, মানে রচনা লেখার সময় হয়তো কিছু ডেকোরেটিভ লাইন ব্যবহার করতে পারো, কিন্তু অনুবাদ করার ক্ষেত্রে বা অন্যান্য যে লেটার টু এডিটর যেগুলোতে লিখবে না, জাস্ট ফ্লুয়েন্ট রাইটিং। ওকে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে পরে কথা বলতে পারো। আচ্ছা, তারপরে এবার আসো,
ও আচ্ছা, আবার আরেকটা একটু সলভ করে সময় দাও। আমরা আমরা ক্লাস, আচ্ছা আনমিউট করে বলো, ক্লাসের কবে ছুটি ভুলে গেছি আমি। কবে তোমাদের ছুটি? 25 তারিখ থেকে স্যার। 26 তারিখ থেকে ছুটি বলছে। 26 তারিখ মানে তাহলে আজকে কয় তারিখ? তাহলে আমরা 23 তারিখ স্যার। রবিবারে ক্লাসটা পাচ্ছি। আজকে 23 তারিখ স্যার। জি স্যার, পাচ্ছি স্যার। রবিবারে আমাদের শেষ ক্লাস, তাই না? যদি স্যার নেবে কিনা জানি না, মনে হয় তাহলে আমি নিয়ে শেষ করে দেবো। আমি আরেকটা ক্লাস এটার উপরে আরেকটা প্র্যাকটিস করাইয়া, নাকি নোট রবিবারে কি নোট 10টা করাবো? তোমরা কি বলো? জি স্যার, পড়াতেই পারেন। আচ্ছা, নোট জি স্যার, করানো যায়। নোট 10টা করে আমি পুরো প্র্যাকটিস শিট গুলা তোমার দিয়ে দিলাম, বাড়িতে ইয়ে করলা। জি স্যার, হ্যাঁ স্যার, করা যায়, এটাই ভালো হয়। এই ছুটিতে প্র্যাকটিস করলা। একটু আমার সাথে দেখো এবার। তুমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খুব ভালো করে দেখো, এই অনুবাদটা দেখো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্র লাইনটা পড়ো। একজন যার নেটওয়ার্ক ভালো, একদম ক্লিয়ারলি পড়ো তো একটু। প্রথম লাইনটা পড়ো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে সর্বজনীন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকলকে তাদের সম্পদ ব্যবহার করার আহ্বান জানিয়ে অংশীদারিত্বের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। আচ্ছা দাঁড়াও, তোমার আশেপাশে মনে কেউ আছে, এই জন্য কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড হয়। আরো মানে একদম নীরব জায়গায় কেউ থাকলে আমার সাথে রেসপন্স করো, হ্যাঁ? আচ্ছা, প্রধানমন্ত্রী, এই বাক্যটা আগে বলো, কমেন্ট বক্সে বলো। ইজ ইট সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স? আগে বলো, এটা কি সরল, জটিল নাকি যৌগিক বাক্য? সরল বাক্য। বাক্যটা কি ছোট নাকি বড়? বড় স্যার। মনে রাখবা, সরল বাক্য যদি বড় হয় এবং এটাকে যদি সরল বাক্যেই রাখো, অনেক সময় বাক্যের আবেদনটা নষ্ট হয়। বরং আমরা যদি ফলো নোট 1, এনওটি নোট হবে, ফলো নোট 1, আমরা যদি নোট 1টা ফলো করি, বাক্যটাকে দুইটা বাক্য বানাই, কেমন লাগবে? তুমি যদি একটু পড়ে শোনো। আমি বলি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে সর্বজনীন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকলকে তাদের সম্পদ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। ওকে, এবং অংশীদারিত্বের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। ভালো নেটওয়ার্কের মধ্যে একজন বলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে সর্বজনীন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকলকে তাদের সম্পদ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। অংশীদারিত্বের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার প্রয়োজনীয়তা, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। এবং দিয়ে, তাহলে এইটাই হলো। প্লিজ তুমি অনুবাদ করার আগে আমার কৌশলগুলো শোনো। আমরা কি কাজ করলাম? আমরা প্রথমে বাক্যটাকে আমার মতো সাজাই নিছি। পুরো বাক্যটাকে যদি তুমি একসাথে অনুবাদ করতে যাও, এটা খুব ঝামেলায় পড়বা। এবার আমরা নোট জানিয়েছেন এই পর্যন্ত একটা বাক্য, এবং তাহলে বলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে, আবার বলো এই বাক্যের সাবজেক্ট কি? যদি আমরা জানিয়েছেন পর্যন্ত ধরে নিলাম, জানিয়েছেন, তাহলে এই বাক্যের সাবজেক্ট কি হবে? কমেন্ট বক্সে লিখুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বলো ভার্ব কি? আহ্বান জানিয়েছেন। আর্সড, কলড অন, আর্সড, রিকোয়েস্টেড, যেটাই তুমি বলো, আহ্বান জানিয়েছেন। কাকে আহ্বান জানিয়েছেন? সকলকে। 1 2 3 মিউট করে ফেলো, সবাই মিউট করো। তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কলড অন, কলড আপন, রিকোয়েস্টেড, আর্সড, অল, সবাইকে আহ্বান জানিয়েছেন। এরপরে কি, কাকে, কোথায়, কখন, কিভাবে, এগুলা দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে মিলছে না। সেজন্য আমরা শেষ থেকে শুরুর দিকে যাই। তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কলড অন, পরে অথবা আস্কড এভরিওয়ান, অল, সবাইকে। এবার বলো ব্যবহার করতে, ইংলিশ কি?
টু ইউটিলাইজ, টু ইউটিলাইজ, টু ইউজ 4, ঠিক আছে, ব্যবহার করতে। মিউট, কেউ কথা বললো কিন্তু সাথে সাথে মিউট করে ফেলবা, হ্যাঁ। ব্যবহার করতে, এর আগে কি আছে? তাদের সম্পদ। 5, দেয়ার প্রপার্টি, দেয়ার অ্যাসেট, যেটা তুমি বলো, হ্যাঁ। তাহলে প্রাইম মিনিস্টার 1 নম্বর কল্ড অন, 2 নম্বর আহ্বান করেছেন টু everyone asked everyone to utilize, to use their asset, their property। এরপর এর আগে কি আছে? শাকিল, করতে। তারপরে এর আগে আছে নিশ্চিত করতে, না নিশ্চিত করতে, শব্দে দাও, টু এনশিওর, টু এনশিওর, নিশ্চিত করতে। কি নিশ্চিত করতে? টেকসই উন্নয়ন, ইউনিভার্সাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ইউনিভার্সাল সাস্টেইনেবল। একজন শুধু কথা বললো, অনলি ওয়ান, হ্যান্ড রেজ করে রাখো, যে কথা বলবে হ্যান্ড রেজ করো, অনলি ওয়ান। একজন কথা বললে সবার কথা হয়ে যাবে, একজন প্রতিনিধি, আমি শুধু ঠিক করলাম, হ্যান্ড রেজ করে কথা বলো, হ্যান্ড রেজ, অনলি ওয়ান। আচ্ছা, তোমা, ঠিক আছে, হ্যাঁ, ওকে। তোমা আগে থেকে অভ্যস্ত আর কি আমার সাথে কথা বললে, আগের ক্লাসগুলো থেকে। তাহলে ইউনিভার্সাল, তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আহ্বান জানিয়েছেন টু এভরিওয়ান, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আস্কড এভরিওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, শেষ। তারপরে আমরা শেষ থেকে শুরুর দিকে আসতেছি, টু ইউজ দেয়ার প্রপার্টি, দেয়ার অ্যাসেট, তারপরে টু এনশিওর, ফর এনশিওরিং অথবা ইন অর্ডার টু এনশিওর ইউনিভার্সাল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, ইনস্টিড অফ আর্মস রেস, অস্ত্র প্রতিযোগিতা, অস্ত্র হলো আর্মস, রেস হলো প্রতিযোগিতা, আর্মামেন্টস, ইনস্টিড অফ আর্মামেন্টস। তাহলে আমরা বাক্যটা হয়ে গেল, দেখো, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা asked everyone, requested everyone to use their, কি বলো, use their property, use their asset, তারপরে to ensure universal sustainable development instead of, কি বলো, arms race, ঠিক আছে না? and এবার বলো দ্বিতীয় বাক্য, দ্বিতীয় বাক্যের সাবজেক্ট কে? এবং তিনি, এবং আমরা ধরে নিলাম এবং এন্ড তিনি অংশীদারিত্বের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। ক্লিয়ার? এবং তাহলে কি হলো, দেখো, এবং তিনি অংশীদারিত্বের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। এবার বলো সাবজেক্ট হলো তিনি, এন্ড শি, এন্ড কি বলো, শি, তিনি কি করেছেন, গুরুত্ব আরোপ করেছেন, এন্ড শি। এবার গুরুত্ব আরোপ করেছেন বলো তো, গুরুত্ব দিয়েছেন, গেভ ইম্পর্টেন্স অথবা এমফাসাইজড, ইনসিস্ট অন, গেভ এমফাসাইজড অথবা ইনসিস্টেড, হ্যাঁ, যেটা ইনসিস্টেড অন, যেটা তুমি দিলে। on the gave importance অথবা emphasized on the প্রয়োজনীয়তা, ইংলিশ কি? necessity, on the necessity, importance, on the, যেহেতু আমি একবার ইম্পর্টেন্স ব্যবহার করলে তো যেটা দাও, on the necessity, হ্যাঁ। এরপরে গড়ে তোলা ইংলিশ কি? গড়ে তুলতে, to build up, for building, to build up অথবা for দিলে building up। আচ্ছা, এরপরে শান্তিপূর্ণ বিশ্ব কি? peaceful world, a peaceful world, অংশীদারিত্বের ভিত্তিতে, পার্টনারশিপ, on the basis of participation, on the basis of, কি বলো, হ্যাঁ, পার্টিসিপেশন, সমস্যা নেই, ওকে। তাহলে এইটাই হলো, আমি বারবার বুঝিয়ে বলতে চাচ্ছি যে তুমি যদি এই প্রক্রিয়া ফলো করো, ইনশাআল্লাহ, দেখো আমি এই যে সলিউশন দেয়া আছে এখানে, এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে সর্বজনীন টেকসই উন্নয়ন নিশ্চিত করে। দেখো আমি কি বলতেছি, কৌশল, দয়া করে নোট নাই না, আমরা কৌশলটা কি করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ত্র প্রতিযোগিতার পরিবর্তে সর্বজনীন টেকসই উন্নয়ন নিশ্চিত করতে তাদের সকলকে তাদের সম্পদ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন এবং অংশীদারিত্বের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন, তাই না?
The Prime Minister Sheikh Hasina has called upon, asked, advised all everyone, তুমি যেটা বলো সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট বসাই ফেলছি, to use their resources পরে to ensure universal। তোমরা কখনোই প্রশ্ন করবে না for ensuring, to ensure, in order to ensure, এগুলো বইলই না কখনো। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনস্টিড অফ কি বলো আর্মামেন্টস অথবা আর্মস রেস। এন্ড সি দরকার নেই, সি তো আছেই, emphasized, highlighted, stressed, focused, যেটা তুমি বলো the need to build up, প্রয়োজনীয়তা, the necessity, need, importance to build a peaceful world on the basis of partnership। তোমরা কি আমার মেসেজ বুঝছো কিনা? এবার আমি একটা কাজ দিলে এই পুরা যতগুলো আমি লেকচার শিখে এখন দেবো আজকে, এই সবগুলাই এই নোট 1 to 9 এর মধ্যে। এই যে ধরো এটা একদম সুখী সমৃদ্ধ বাংলাদেশ করে, ওকে পুরাটাই। যেমন আচ্ছা এই বাক্যটা 3 নম্বর বাক্যটা একটু আমি চাই, কেন 3 নম্বর ধরো 3 নম্বরে দেয়া দিয়ে, ঠিক আছে 3 নম্বর বাক্যটা 3 আর কত করাবো, ওকে 3 আর 5 করাই আজকে শেষ। 3 নম্বর, অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন, লাস্ট দুটা বাক্য, অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন, অনেক অর্থনীতিবিদ এবং উন্নয়ন চর্চাকারী বিশ্বাস করেন যে, তাহলে বলো অনেক অর্থনীতিবিদ ইংলিশ কি? Many economists. Development practitioners believe that, development analysts and development advisor, experts, যেইটাই তো কোনো সমস্যা নেই। Many economists and development experts by practitioners believe that, শেষ বাক্যটাতে আমার সমস্যা নেই। এবার বলো একটি দেশে উচ্চ দারিদ্র্যের প্রকোপ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা থাকার কারণে 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব নয়। আচ্ছা বলো এই বাক্যে কোনো সরাসরি সাবজেক্ট না পাইলে, আমরা কখনো যদি বাক্যের সাবজেক্ট সরাসরি না পাই, তাহলে না আমরা কেমনে শুরু করি বাক্যটা? না দেয়ার হলো আছে নেই, থাকা না থাকা, তাহলে সম্ভব নয়। সম্ভব নয় ইংলিশ কি? Impossible. সম্ভব, তাহলে ইট ইজ ইম্পসিবল অথবা ইট ইজ নট পসিবল। সম্ভব নয় এটা অসম্ভব বলে না, অসম্ভব আর সম্ভব নয়ের মধ্যে পার্থক্য আছে। তাহলে এটা অসম্ভব বলে একেবারে খুব গুরুতর শব্দ। ইট ইজ নট পসিবল। আচ্ছা বলো তো ইট দিয়ে যদি কোনো বাক্য শুরু করতে পারো, অনুবাদ কোন দিক থেকে কোন দিকে যায়? শেষ থেকে শুরুর দিকে। আচ্ছা ইট ইজ নট পসিবল, দেখো ইট ইজ নট পসিবল এটা সম্ভব নয়। টু অ্যাচিভ অর্জন করা, এর আগে আছে কি কাঙ্ক্ষিত ফলাফল, ডিজায়ার্ড রেজাল্ট। ইট ইজ নট অ্যাচিভ, টু অ্যাকোয়ার, টু গেইন, টু অ্যাচিভ, তারপরে কাঙ্ক্ষিত অ্যান্টিসিপেটেড বা ডিজায়ার্ড রেজাল্ট। তারপরে 3 বছর মেয়াদী পরিকল্পনা কৌশলের মাধ্যমে, এত পরিকল্পনা বাই এ 3 ইয়ার প্ল্যান। ওই যে 5 ইয়ার প্ল্যান আছে না, পঞ্চবার্ষিক পরিকল্পনা, তাহলে বললে তো সহজ কথা, বাই এ 3 ইয়ার প্ল্যান, মানে বাই এ 3 ইয়ার স্ট্র্যাটেজিক প্ল্যান, এত দরকার নাই। বাই এ 3 ইয়ার প্ল্যান বললে তো হয় 5 ইয়ার প্ল্যান, আর 3 বছর মেয়াদী প্ল্যান হলো 3 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান হলো পঞ্চবার্ষিক পরিকল্পনা, তাহলে বাই এ 3 ইয়ার প্ল্যান বললে হবে, স্ট্র্যাটেজি লাগবে না। বাই এ 3 ইয়ার প্ল্যান স্ট্র্যাটেজি, অথবা স্ট্র্যাটেজি অফ 3 ইয়ার, বাই এ স্ট্র্যাটেজি অফ 3 ইয়ার প্ল্যান, দরকার নাই, বাই এ 3 ইয়ার প্ল্যান বললে হয়ে যায়। থাকার কারণে ইংলিশ কি? বিকজ অফ হ্যাভিং, দরকার নাই বিকজ অফ দিলেও চলে। বিকজ অফ। প্রাতিষ্ঠানিক দুর্বলতা ইংলিশ কি? ইনস্টিটিউশনাল উইকনেস। এন্ড উচ্চ দারিদ্র্য ইংলিশ কি? হাই পভার্টি রেট। প্রকোপের অর্থ বাধ্য, প্রকোপ বাদ দিয়ে চিন্তা করো, হাই এক্সট্রিম পভার্টি, হাই পভার্টি রেট। তাহলে দেখো একদম তুমি আমার অনুবাদটা কাটায় সরল অঙ্কের মতো মিলে কিনা আগে তুমি চিন্তা করে দেখো। এটা পূবালী ব্যাংকের, এটা ব্যাংকের প্রশ্নটা দেখো। Many economists and development experts believe that it is not possible to achieve desired results অথবা result by a 3-year plan because of institutional weakness and high poverty rate in a country. তুমি যদি বলো, আমি কিছু অ্যাডভার্ব এর আগে নিয়ে আসবো, because of high poverty rate and
institutional weakness in a country, it is not possible to achieve desired result by a 3-year plan. কোনো প্রবলেম আছে তোমার? তো দেখো তুমি এই অনুবাদটা সুন্দর করে দেখো, তুমি শুধু ইট ইজ নট পসিবল দিছো, তারপরে বাকি ফ্রেজ টেক্সট উল্টা পাল্টা করে বসার সমস্যা নেই। এই যে আচ্ছা, দ্যাট মানে বললাম যে বিশ্বাস করেন যে ইট ইজ নট পসিবল টু অ্যাচিভ anticipated result by a 3-year plan because of institutional weakness and extreme poverty rate in a country. আমি প্রকোপের কথা আমার মাথায় নাই, স্ট্রাইকিং মানে প্রকোপ দরকার আছে, তুমি চাইলে because of institutional weakness and extreme poverty rate it is not possible to achieve anticipated result by a 3-year plan, no problem. সুসমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে ভারসাম্যপূর্ণ স্বয়ংসম্পূর্ণ অর্থসাম্য উন্নয়ন নিশ্চিত করতে এবং আয় বৈষম্য কমিয়ে আনতে দারিদ্র্য নিরসন কৌশলপত্রের অনেক ঘাটতি ছিল। আছে, নেই, থাকা, না থাকা ছিল। এই বিদ্যমান আছে, কোথাও কোনো কিছু বিদ্যমান, হ্যাঁ এই তো আছে। এই বলো, দেয়ার দিয়ে অনুবাদ শুরু করতে পারলে কুরবানির গরু সমান হয়ে গেছে। কোন দিক থেকে কোন দিকে যাবে? পিছন থেকে সামনে। অনেক ঘাটতি ছিল। there was much limitations. দিলাম, হ্যাঁ, there was much limitation. হ্যাঁ, there was much limitation কিসের? এর আগে কি আছে বলো? of PRSP, হ্যাঁ, poverty reduction strategy ব্যাপার। there was much limitation of poverty reduction strategy papers. কমিয়ে আনতে কি ইংলিশ? to bring down, to কি bring down, to reduce, এত সহজ করে বলো। to reduce, to minimize, to reduce, হ্যাঁ, to reduce আয় বৈষম্য, income discrimination, disparity, discrimination, হ্যাঁ, inequality, and নিশ্চিত করতে ইংলিশ কি? ensure সামাজিক উন্নয়ন। সরি না, সামাজিক উন্নয়ন বলো না, এই সাবধান, আগে দেখো সামাজিক উন্নয়ন বললে হবে না, ভারসাম্যপূর্ণ সামাজিক অর্থ না। to ensure a balanced self-sufficient socio-economic development, তাই না? হ্যাঁ, socio-economic development। হ্যাঁ, এরপরে বাই এ কি বলো? বাই well organized process, by well organized process। আশা করি দেখো আরেকবার there was much limitation of PRSP। তুমি পুরোটা ভেঙে লিখতে পারলে লিখবা, না লিখলে সমস্যা নেই। there was much limitation, a lot of limitation, a lot of scarcity, shortage, and drawback, কত শব্দ তোমার জানা আছে। there was much limitation, scarcity of কি বলো? PRSP মানে poverty reduction strategy papers, to reduce, to minimize income disparity by income inequality, income discrimination. There was much limitation of PRSP to reduce income discrimination. Okay, and to ensure balanced, self-sufficient, socio-economic development by a কি বলো? সুসমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে, by a well combined বা well organized, well integrated process। আশা করি ক্লিয়ার, তাই না? এই দেখো, এই যে there was much limitation of PRSP to reduce income discrimination and to ensure a balanced, self-sufficient, socio-economic development by a well organized। ওকে এই যে এগুলো তোমাদের রয়ে গেছে। আমি আগামী ক্লাস যদি শুরু করি এইটা থেকে শুরু করব, প্যাসেজ, এই যে প্যাসেজ ট্রান্সলেশন 4 থেকে। হ্যাঁ, ওকে, এটা দিয়ে শুরু করব আর নোট 10 সলভ শেষ করব ইনশাআল্লাহ। বলো তাহলে আমি যা ইনশাআল্লাহ স্যার এগুলো কি তুই করে ফেলবো না? এটা কিন্তু দেয়া আছে সব, তাই না? একদম যদি কোনোটা না বুঝো আমার ক্লাসে জিজ্ঞেস করবা। হ্যাঁ, ঠিক আছে। প্রশ্ন ছিল, বলো। সোশিও আর সোশ্যাল এর পার্থক্য? কোন সোশিও যদি দাও তার সাথে একটা কিছু দিতেই হবে। সোশিওর সাথে সোশিও পলিটিক্যাল, সোশিও ইকোনমিক। হ্যাঁ, সোশ্যাল ইকোনমিক বা সোশ্যাল কালচার কি একই, কিন্তু শব্দটা মানে এটা বলে কনডেন্সড। যদিও দুইটা শব্দ একসাথে দাও তাহলে সোশ্যাল ইকোনমিক না, সোশিও ইকোনমিক। হ্যাঁ, কনডেন্সড করা হয়। স্যার হ্যাজ আর হ্যাজ বিনেও একটু আমার ঝামেলা হচ্ছে। কোনটা ঝামেলা হচ্ছে? আর বলো কোথায় হ্যাজ বিন বা পেসিভ হ্যাজ বিন আগে মনে হচ্ছিল। যেমন বলো কোনটায়
স্যার এরপরে তাহলে মার্ক করে রাখবো। মার্ক করে আমার আগামী ক্লাসে প্রশ্নটা করবা। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ। আমার জীবন আমাদের সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ স্যার ঈদের ইনশাআল্লাহ। ছুটি আরেকটু আগে দেওয়া যায় না স্যার? গ্রামে চলে যাওয়া লাগতেছে তো। 26 তারিখে তো শেষ ক্লাস, 26 অনলাইনে তারিখে ক্লাস, অনলাইনে করে ফেলো। আরেকটা অনলাইনে ক্লাস করতে স্যার পারি। গ্রামে মনে হয় না নেটওয়ার্ক পাবে। হ্যাঁ কি পাবা না? স্যার চিন্তা না, করো। গ্রামে আছে, মানে গ্রামে থাকবো তো স্যার। রেকর্ডেড ক্লাস দেখবেন। হবে স্যার। মানে রেকর্ডিং দেখেও কি কভার করতে পারবা কিনা, মানে নাকি স্যার নোট নাই? রেকর্ডিংটা কি বেশি দিনের জন্য থাকবে স্যার? এটা আমার এই যত এই প্রোগ্রাম গুলা দিছি আমি এই পর্যন্ত যত ক্লাস দিছি, আমার কোনো ক্লাস যেন ডিলিট না করে আমি বলে দিছি। হ্যাঁ আচ্ছা স্যার তাহলে হবে। রোববারই কি স্যার শেষ ক্লাস হবে স্যার? শেষ ক্লাস রবিবার। হ্যাঁ চিন্তা করে দেখো, আবার নাইলে ইয়ে করবো, অথবা স্যার যদি নেয় স্যার তো নিতে পারে হয়তো। ঠিক আছে, নোটিশ জানাবো। হ্যাঁ পরিস্থিতি অনুযায়ী। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমি সবগুলো নোট, তাহলে কাজটা আমার কাজ কি, সবগুলো নোট আমি গ্রুপে দিয়ে দিলাম, তাই তো? একদম টোটাল প্র্যাকটিস দিয়ে দিলাম, প্র্যাকটিস টোটাল গ্রুপে দিয়ে দিলাম। ওকে, তোমরা কাজ আশা করি। থ্যাংক ইউ। রেকর্ডিংটা আরেকবার দেখে নিও। কোনো রেকর্ডিং এ তোমরা, আমি চাই না যে তোমরা কেউ ক্লাস মিস করলে পরের জন্য দেখে নিতে পারো এই বন্ধের ছুটিতে। আমি নাজমুল ভাইরে বলবো ক্লাসগুলো সবগুলো রেকর্ডিং একসাথে দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ একটা ফোল্ডারে। হ্যাঁ ওকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।